রান্নাঘরে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে গেল। ছেলে দৌড়ে এসে বলল, মা কি হয়েছে, রক্ত বের হচ্ছে। সে আমাকে বসিয়ে প্রাথমিক চিকিৎসার বক্স নিয়ে এলো। আস্তে আস্তে হাত ধুয়ে ব্যান্ডেজ করছে। ব্যথা লাগছে, সে জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। সে খুব যত্ন করে ব্যান্ডেজ লাগাল। হঠাৎ আমার আঙুল ধরে বলল, মা এই হাত দিয়েই একদিন আমাদের বিয়ের আংটি পরবি গু। আমি চমকে উঠলাম। তুই কি বলছিস? সে আমার আহত আঙুলে চুমু দিল। মা আমি কল্পনা করি একদিন এই হাতেই তোমাকে আংটি পরাব। তুমি আমার বউ হয়ে যাবি গু। কাটা জায়গায় ব্যথার চেয়ে তার কথায় বেশি ব্যথা লাগল। আমি তোমার মা, তুই কি ভাবছিস? সে আমার সামনে বসে বলল, মা আমি তোমাকে ভালোবাসি। একজন স্ত্রীর মতোই তুমি আমার যত্ন নাও। আমিও তোমার যত্ন নিতে চাই স্বামী হিসেবে গি। আমি তোমাকে বিয়ে করতে চাই মা। এই কাটা হাত সেরে গেলে সেই হাতেই আংটি পরো। খুব ব্যান্ডেজের সাদা রং আমার চোখে ঝলসে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতা দেবনাথ। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম ঋত্বিক দেবনাথ, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, সৌরভ আর পিয়া। সৌরভ ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার জীবনে যা ঘটেছিল সেটা এতই অদ্ভুত যে আজও বিশ্বাস করতে পারি না। সবকিছু শুরু হয়েছিল সেদিন রান্নাঘরে পেঁয়াজ কাটার সময় থেকে। তবে এই ঘটনার পেছনে লুকিয়েছিল আমার পারিবারিক ইতিহাসের এক গভীর রহস্য। আমাদের বাড়িটা ছিল পুরানো, প্রায় ১০০ বছরের পুরানো। আমার শ্বশুর মশাই যখন এই বাড়িটা কিনেছিলেন, তখন বাড়ির আগের মালিকরা খুব তাড়াহুড়ো করে বাড়িটা বিক্রি করে দিয়েছিলেন। কারণটা আমরা জানতাম না। কিন্তু গত কয়েক মাস ধরে বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল। রাতে আমাদের ঘুমের মধ্যে পা দিয়ে কেউ যেন খোঁচা দিয়ে যেত। দোতলার করিডরে মাঝেমধ্যে পায়ের আওয়াজ শোনা যেত। অথচ দোতলায় আমরা কেউ থাকি না। সব ঘর তালাবদ্ধ। সৌরভ ছেলেটা কয়েকদিন ধরে অদ্ভুত আচরণ করছিল। আমাকে দেখলেই তার চোখে একটা অন্যরকম ভাব দেখতাম। মাঝেমধ্যে সে আমার খুব কাছে এসে দাঁড়াত। যখন আমি রান্নাঘরে কাজ করতাম, সে পেছন থেকে এসে আমার পিঠে হাত রাখত। মা তোমার সাহায্য করি, বলতো মিষ্টি হেসে। কিন্তু সেই হাসিতে কি যেন ছিল। আমার মন বলতো এটা স্বাভাবিক নয়। একদিন সকালে দেখি সৌরভ আমার শাড়ি ব্লাউজের তোষকে হাত দিয়ে কি যেন খুঁজছে। কি খুঁজছিস জিজ্ঞেস করলে বলল, মা তোমার একটা পুরানো ছবি দেখতে চাইছিলাম গু। কোনো ছবি? আমি জানতে চাইলাম। তোমার বিয়ের ছবি, বলে আমার দিকে এমনভাবে তাকালো যে আমার গা শিউরে উঠল। সেদিনই রান্নাঘরে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে গেল। সৌরভ যখন ব্যান্ডেজ করতে করতে সেসব কথা বলল, আমার মনে হলো এটা আর স্বাভাবিক কিছু নয়। এর পেছনে অন্য কিছু আছে। সেই রাতে আমার স্বামী ঋত্বিক অফিস থেকে দেরিতে এলো। পিয়া বান্ধবীর বাড়িতে গিয়েছিল। বাড়িতে শুধু আমি আর সৌরভ। সৌরভ আমার ঘরে এসে বলল, মা তোমার সাথে কিছু কথা আছে কু। আমি বললাম, বল উ। মা আমি জানি তুমি আমার কথা ভুল ভাবছ। কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না। আমার মনে হয় তুমি শুধু আমার মা নও, তুমি আরও কিছু গু। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস সৌরভ? আমি তোর মা। আর কিছুই না ঘি। না মা, তুমি আরও কিছু। আমি স্বপ্নে দেখি তুমি একটা লাল শাড়ি পরে একটা বড় ঘরে দাঁড়িয়ে আছো। সেই ঘরে অনেক মোমবাতি জ্বলছে। আর তুমি আমাকে ইশারা করে ডাকছ গো। আমার বুকের ভেতর কেমন যেন করতে লাগল। তুই এসব কি বলছিস? মা আমি আরও দেখি। দেখি তুমি আর আমি একসাথে কোথাও ভ্রমণে যাচ্ছি। আমরা একটা পুরানো বাগানবাড়িতে গিয়েছি। সেখানে একটা বড় পুকুর আছে। পুকুরের পাড়ে একটা বট গাছ। আর সেই গাছের নিচে একটা ছোট মন্দির। আমার পুরো শরীর কাঁপতে শুরু করল। কারণ সৌরভ যেই বাগানবাড়ির কথা বলছে সেটা ছিল আমার ছোটবেলার বাড়ি, আমার মামা বাড়ি। কিন্তু সৌরভ তো কখনো সেখানে যায়নি। তাহলে সে কিভাবে জানল? সৌরভ তুই এইসব কোথায় দেখছিস? আমি জিজ্ঞেস করলাম কাপা গলায়। মা আমি জানি না। কিন্তু আমার মনে হয় আমি তোমাকে আগে থেকেই চিনি। অনেক আগে থেকে গি। পরের দিন সকালে আমি আমার মায়ের কাছে ফোন করলাম।
মা বললেন, মিতা, তুই এসব কি জিজ্ঞেস করছিস? সৌরভের কি হয়েছে? আমি মাকে সবকিছু খুলে বললাম। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, মিতা, তোর মামাবাড়ির কথা সৌরভ কিভাবে জানতে পারল? আর তুই কি জানিস তোর মামাবাড়িতে একটা রহস্য আছে? কি রহস্য মা? আমি জানতে চাইলাম। সেই বাগানবাড়িতে একসময় একটা দম্পতি থাকত। স্বামী স্ত্রী দুজনেই খুব ভালোবাসত। কিন্তু স্ত্রীটা মারা যাওয়ার পর স্বামী পাগল হয়ে গিয়েছিল। সে বলতো তার স্ত্রী ফিরে এসেছে। তার স্ত্রী অন্য রূপে তার কাছে আসে। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। তার মানে? মিতা, সেই পুরানো বাগানবাড়িতে কি তুই কখনো গিয়েছিস সৌরভকে নিয়ে? না মা, কখনো না গি। তাহলে সে কিভাবে জানল সেই জায়গার কথা? মিতা, আমার মনে হয় তোর সৌরভের উপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়েছে। তুই ঠাকুর মার কাছে যা, পূজা দেখি। সেদিন বিকেলে সৌরভ আমার কাছে এসে বলল, মা, আমি একটা জায়গা দেখতে যেতে চাই। তুমি কি আমার সাথে যাবে? কোনো জায়গা? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি জানি না জায়গাটার নাম, কিন্তু আমি স্বপ্নে দেখেছি একটা পুরানো বাগানবাড়ি। সেখানে একটা পুকুর আছে, আর পুকুরের পাড়ে একটা বটগাছ। আমার মনে হলো এটাই সময়। আমি সৌরভকে নিয়ে আবার মামাবাড়ি গেলাম। তন্ত্রিক আমাদের সাথে এলেন। তিনি বললেন, এই জায়গাটার একটা পুরানো ইতিহাস আছে। অনেক বছর আগে এখানে একটা দম্পতি থাকত। তারা খুব ভালোবাসত একে অপরকে। কিন্তু স্ত্রীটা অল্প বয়সে মারা যায়। স্বামী তার স্ত্রীর জন্য এই মন্দির বানিয়েছিল। এবং সেই মন্দিরে একটা অভিশাপ দিয়েছিল যে যে কেউ এখানে আসবে সে তার সবচেয়ে প্রিয় মানুষকে অন্যভাবে দেখবে। তার মানে? আমি জিজ্ঞেস করলাম। মানে হলো, সৌরভ আপনাকে মা হিসেবে না দেখে স্ত্রী হিসেবে দেখছে। কারণ এই অভিশাপের প্রভাবে তার মনে হচ্ছে আপনি তার প্রেমিকা। তন্ত্রিক মন্দিরের সামনে পূজার আয়োজন করলেন। অনেকক্ষণ ধরে মন্ত্র পড়লেন, ধূপ জ্বালালেন, আর সৌরভকে বললেন মন্দিরের সামনে বসতে। পূজা চলাকালীন সৌরভের শরীর কাঁপতে শুরু করল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। মা, আমার কি হচ্ছে? আমার মনে হচ্ছে কেউ আমার ভেতর থেকে বের হয়ে যাচ্ছে। তন্ত্রিক বললেন, এটাই হবে। অশুভ শক্তি তার শরীর থেকে বের হয়ে যাচ্ছে। পূজা শেষ হওয়ার পর সৌরভ আমার দিকে তাকাল। এবার তার চোখে সেই অদ্ভুত ভাব নেই। সে বলল, মা, আমি কি করেছিলাম? আমার মনে পড়ছে আমি তোমাকে কিছু অদ্ভুত কথা বলেছিলাম। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিছু না সৌরভ, তুই এখন ভালো আছিস? আমরা বাড়ি ফিরে এলাম। সৌরভের আচরণ স্বাভাবিক হয়ে গেল। সে আবার আগের মতো আমাকে মা হিসেবে দেখছে। তার সেই অদ্ভুত কথাবার্তা বন্ধ হয়ে গেল। কিন্তু আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল। সৌরভ কিভাবে মামাবাড়ির কথা জানল? কিভাবে সে স্বপ্নে সেই জায়গা দেখতে পেল? আমি আমার মাকে এই প্রশ্ন করলাম। মা বললেন, মিতা, একটা কথা আছে। তোর জন্মের আগে আমি একবার সেই মন্দিরে গিয়েছিলাম, গর্ভাবস্থায়। হয়তো সেই সময় তোর উপর কোনো প্রভাব পড়েছিল। আর তুই যখন সৌরভকে গর্ভে ধারণ করেছিলিস, হয়তো সেই প্রভাব সৌরভের মধ্যে চলে গিয়েছিল। আমার মনে হলো এটাই সঠিক ব্যাখ্যা। কিন্তু এখন আর সেসব ভাবার দরকার নেই। সৌরভ ভালো আছে। আমাদের পরিবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আরও অনেক রহস্য লুকিয়েছিল। কয়েকদিন পর পিয়া আমার কাছে এসে বলল, মা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখি একটা মহিলা লাল শাড়ি পরে আমার কাছে আসছে। তিনি বলছেন, তুই আমার মেয়ে, আমার কাছে চলে আয়। আমার বুকের ভেতর আবার সেই পুরানো ভয় জেগে উঠল। পিয়া, তুই এই স্বপ্ন কতদিন ধরে দেখছিস? গত 3 দিন ধরে মা। আমি বুঝলাম সমস্যা এখনও শেষ হয়নি। সেই অশুভ শক্তি এখন পিয়ার উপর প্রভাব ফেলছে। আমি আবার তন্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, এই সমস্যার একটাই সমাধান। আপনাকে সেই পুরানো মন্দিরটা ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলব? কিন্তু সেটা তো অনেক পুরানো। হ্যাঁ, কিন্তু সেই মন্দিরের মধ্যেই সেই অভিশাপ লুকিয়ে আছে। যতদিন সেই মন্দির থাকবে ততদিন এই সমস্যা হতেই থাকবে। আমি পরিবারের সবার সাথে পরামর্শ করলাম। ঋত্বিক প্রথমে রাজি হল না। কিন্তু যখন পিয়ার অবস্থা আরও খারাপ হতে শুরু করল, তখন সে রাজি হয়ে গেল। আমরা পরের সপ্তাহে একদল মানুষ নিয়ে মামাবাড়ি গেলাম, মন্দিরটা ভাঙার জন্য।
কিন্তু যখন আমরা মন্দির ভাঙতে শুরু করলাম তখন অনেক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। হঠাৎ করে আকাশে মেঘ জমল। জোর বাতাস বইতে শুরু করল। মন্দিরের ভেতর থেকে এক ধরনের কান্নার আওয়াজ আসতে লাগল। কিন্তু আমরা থামলাম না। মন্দিরটা সম্পূর্ণ ভেঙে ফেললাম। মন্দিরের ভেতর থেকে একটা পুরানো কফিন বের হল। কফিনের ভেতরে একটা মহিলার কঙ্কাল। তান্ত্রিক বললেন, এই হল সেই স্ত্রীর কবর, যার জন্য এই মন্দির বানানো হয়েছিল। এই কবরটা যথাযথ নিয়মে অন্য জায়গায় দাফন করতে হবে। আমরা সেই কঙ্কাল নিয়ে একটা গোরস্থানে গিয়ে সেটা দাফন করলাম। তান্ত্রিক সেখানে আবার পূজা করলেন, শান্তির জন্য প্রার্থনা করলেন। এরপর থেকে আমাদের পরিবারে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। পিয়ার স্বপ্ন বন্ধ হয়ে গেছে। সৌরভ সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু আমার মনে একটা কৌতূহল রয়ে গেল। সেই দম্পতি কারা ছিল? তাদের আসল গল্প কি? আমি স্থানীয় মানুষদের কাছে খোঁজখবর নিলাম। একজন বৃদ্ধ লোক আমাকে বললেন, সেই দম্পতির নাম ছিল রাজেন আর কমলা। রাজেন ছিল একজন ধনী জমিদার। কমলা ছিল তার স্ত্রী। তারা খুবই ভালোবাসত একে অপরকে। কিন্তু কমলার বয়স যখন 25 বছর, তখন সে একটা অদ্ভুত রোগে আক্রান্ত হয়। কী রোগ? আমি জানতে চাইলাম। কেউ জানত না। ডাক্তার বলেছিল এটা কোনো প্রাকৃতিক রোগ নয়, কোনো অশুভ শক্তির কারণে হয়েছে। কমলা দিনে দিনে দুর্বল হয়ে যেতে লাগল। আর মাঝে মধ্যে সে অদ্ভুত কথাবার্তা বলত। কী ধরনের কথাবার্তা? সে বলত, আমি মরে যাওয়ার পর তুমি আমাকে ভুলে যেও না। আমি তোমার কাছে ফিরে আসব অন্য রূপে। আমার গা শিউরে উঠল। তারপর কমলা মারা যাওয়ার পর রাজেন পাগল হয়ে গেল। সে সেই মন্দির বানাল। আর সেই মন্দিরে কমলার জন্য দোয়া করত। কিন্তু সেটা দোয়া নয়, অভিশাপ হয়ে গিয়েছিল। কি অভিশাপ? রাজেন বলেছিল, কমলা, তুমি আমার কাছে ফিরে এসো, যে কোনো রূপে। যদি তুমি না ফেরো, তাহলে যে কেউ এই জায়গায় আসবে, তারা তাদের প্রিয় মানুষকে ভিন্ন চোখে দেখবে। তারাও আমার মতো কষ্ট পাবে। আমি বুঝলাম এটাই ছিল সেই অভিশাপের আসল কাহিনী। একজন স্বামীর স্ত্রীর জন্য অন্ধ ভালোবাসা অভিশাপ হয়ে গিয়েছিল। কিন্তু এখন সেই অভিশাপ ভেঙে গেছে। আমরা সেই কঙ্কাল যথাযথভাবে দাফন করেছি। কমলার আত্মা শান্তি পেয়েছে। তবে আমার গল্প এখানেই শেষ নয়। আরও একটা রহস্য ছিল। কয়েক মাস পর আমি আবার সেই জায়গায় গেলাম। দেখলাম সেই বট গাছটা নেই। গাছটা শুকিয়ে গেছে। পুকুরটাও শুকিয়ে গেছে। স্থানীয় একজন লোক বলল, আপা, এই জায়গায় এখন কেউ আসে না। কারণ মানুষ বলে এখানে এখনও কিছু অদ্ভুত জিনিস হয়। কী ধরনের অদ্ভুত জিনিস? আমি জিজ্ঞেস করলাম। মাঝে মধ্যে রাতে এই জায়গায় একটা সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যায়। তিনি কাউকে খুঁজে বেড়ান আর বলেন, আমার স্বামী কোথায়? আমার মনে হলো হয়তো কমলার আত্মা এখনও শান্তি পায়নি। সে এখনও তার স্বামী রাজেনকে খুঁজে বেড়াচ্ছে। আমি আবার তান্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, এই সমস্যার সমাধানের জন্য রাজেনের কবর খুঁজে বের করতে হবে। তার কবরও কমলার কবরের পাশে দাফন করতে হবে। আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম রাজেন কমলার মৃত্যুর 5 বছর পর মারা যায়। কিন্তু তার কবর কোথায় সেটা কেউ জানে না। আমি পুরানো রেকর্ড ঘেঁটে জানতে পারলাম রাজেনকে তার নিজের বাগানেই দাফন করা হয়েছিল। সেই বাগান এখন জঙ্গলে পরিণত হয়েছে। আমি কয়েকজন লোক নিয়ে সেই জঙ্গলে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর একটা পুরানো কবর পেলাম। কবরের উপর একটা পাথরে লেখা ছিল, খু রাজেন চৌধুরী গু। আমরা সেই কবর খুঁড়ে রাজেনের কঙ্কাল বের করলাম এবং সেটা নিয়ে কমলার কবরের পাশে দাফন করলাম। তান্ত্রিক সেখানে একটা বিশেষ পূজা করলেন। 2 আত্মার মিলনের জন্য প্রার্থনা করলেন। সেই দিন রাতে আমার একটা স্বপ্ন হল। স্বপ্নে দেখলাম একজন পুরুষ আর একজন মহিলা হাত ধরে কোথাও চলে যাচ্ছে। তারা দুজনেই খুশি। মহিলাটা আমার দিকে ফিরে তাকিয়ে বলল, ধন্যবাদ। এরপর থেকে সেই জায়গায় আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কমলা আর রাজেনের আত্মা শান্তি পেয়েছে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে আমি একটা জিনিস বুঝতে পেরেছি। ভালোবাসা যখন অন্ধ হয়ে যায় তখন সেটা অভিশাপ হয়ে যায়। রাজেন কমলাকে এত ভালোবাসত যে সে তার মৃত্যুর পরও তাকে ছাড়তে পারেনি। সেই ভালোবাসায় অভিশাপ হয়ে অন্য মানুষদের কষ্ট দিয়েছে। আমার পরিবারেও একই ঘটনা ঘটতে পারত। সৌরভ যদি আমাকে মা হিসেবে না দেখে অন্যভাবে দেখতে থাকত, তাহলে আমাদের পরিবার ভেঙে যেত।
কিন্তু আল্লাহর রহমতে আমরা সময়মতো সমস্যা বুঝতে পেরেছি এবং সমাধান করতে পেরেছি। এখন আমাদের পরিবার আগের মতোই সুখে শান্তিতে আছে। সৌরভ তার পড়াশোনায় মনোযোগ দিয়েছে। পিয়াও স্কুলে ভালো করছে। ঋত্বিক আর আমি আগের মতোই আছি। কিন্তু এই ঘটনা আমাকে একটা শিক্ষা দিয়েছে। পৃথিবীতে অনেক রহস্যময় জিনিস আছে যেগুলো আমরা বুঝি না। অনেক পুরানো অভিশাপ, অনেক অশুভ শক্তি আছে। কিন্তু যদি আমরা সাহস রাখি এবং সঠিক পথ খুঁজি, তাহলে যেকোনো সমস্যার সমাধান করতে পারি। আর সবচেয়ে বড় কথা হল, পরিবারের সবাই একসাথে থাকলে যেকোনো বিপদ মোকাবেলা করা যায়। এই গল্পটা আমি আমার পরিবারের সবার সাথে শেয়ার করেছি। তারা সবাই বিশ্বাস করে, কারণ তারা নিজের চোখে দেখেছে কি ঘটেছিল। আজও যখন আমি সেই রান্নাঘরে পেঁয়াজ কাটি, তখন সেই দিনের কথা মনে পড়ে, যেদিন সৌরভ আমার হাত ব্যান্ডেজ করতে করতে সেই অদ্ভুত কথা বলেছিল। সেই দিন থেকে শুরু হয়েছিল আমাদের জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা। কিন্তু এখন আমি হাত কাটলে সৌরভ এসে স্বাভাবিকভাবে ব্যান্ডেজ করে দেয়া। বলে, মা সাবধানে কাটবে, কেউ আর কিছু বলে না। আমাদের জীবনটা আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এই অভিজ্ঞতা আমাদের আরও কাছে এনেছে। আরও ভালোভাবে বুঝতে শিখিয়েছে যে পরিবার কত গুরুত্বপূর্ণ। যখন আমি এই গল্পটা অন্য মানুষদের বলি, তারা অবাক হয়। কেউ কেউ বিশ্বাস করে না। কিন্তু আমি জানি এটা সত্যি। কারণ আমি নিজে এই সব কিছু দেখেছি, অনুভব করেছি। আর এই ঘটনার পর আমি বুঝেছি যে পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমরা জানি না। অনেক শক্তি আছে যা আমাদের প্রভাবিত করতে পারে। কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের পারস্পরিক ভালোবাসা আর আমাদের সাহস দিয়ে আমরা যেকোনো সমস্যা মোকাবেলা করতে পারি। আমার পরিবারে এখন আগের মতোই হাসি আনন্দ। সৌরভ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পিয়া তার বান্ধবীদের সাথে খেলাধুলায় ব্যস্ত। ঋত্বিক তার কাজকর্মে মনোযোগ দিয়েছে। আর আমি আমার পরিবারের যত্ন নিচ্ছি। রান্নাবান্না করছি। বাচ্চাদের দেখাশোনা করছি। স্বামীর সেবা করছি। স্বাভাবিক জীবন। কিন্তু মাঝে মধ্যে যখন রাতে একা বসে থাকি, তখন সেই দিনগুলোর কথা মনে পড়ে। কত অদ্ভুত ছিল সবকিছু। কত রহস্যময়। আর মনে হয় জীবনটা কত অপ্রত্যাশিত। আজ যা স্বাভাবিক মনে হয়, কাল হয়তো সেটাই অস্বাভাবিক হয়ে যাবে। আজ যাকে আমরা ভালোবাসি, কাল হয়তো সেই ভালোবাসাই সমস্যা হয়ে যাবে। কিন্তু সেজন্য চিন্তা করে লাভ নেই। জীবন যেমন আছে তেমনি নিতে হবে। সবার সাথে ভালো থাকতে হবে। পরিবারকে ভালোবাসতে হবে। আর হ্যাঁ, কখনো যদি কোনো অদ্ভুত ঘটনা ঘটে, তাহলে ভয় পেয়ে বসে থাকলে চলবে না। সাহস নিয়ে মোকাবেলা করতে হবে। সমাধানের পথ খুঁজতে হবে। আমার এই অভিজ্ঞতা হয়তো অন্য কারো কাজে আসবে। যদি কখনো কারো পরিবারে এমন কোনো সমস্যা হয়, তাহলে তারা জানবে যে এর সমাধান আছে। হতাশ হওয়ার কিছু নেই। আমি এই গল্পটা আমার বন্ধুদের বলেছি। পাড়া প্রতিবেশীদের বলেছি। অনেকেই বিশ্বাস করে। আবার অনেকেই হাসে। কিন্তু আমার কিছু যায় আসে না। আমি জানি এটা সত্যি। আর এই ঘটনার পর আমি আরও বেশি করে ধর্মকর্ম করি। নামাজ পড়ি। দোয়া করি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের পরিবারকে রক্ষা করেছেন। সৌরভ এখন একটা ভালো ছেলে। সে তার পড়াশোনায় মনোযোগ দিয়েছে। আমার সাথে খুব স্বাভাবিকভাবে কথাবার্তা বলে। মাঝে মধ্যে বলে, মা সেই দিনগুলোতে আমার কি হয়েছিল? আমি বলি, সবকিছু ভুলে যা। এখন তুই ভালো আছিস গো। পিয়াও আমাদের সাথে খুলে কথা বলে। সে বলে, মা আমার কি আবার কখনো সেইরকম স্বপ্ন হবে? আমি বলি, না মা, হবে না। সব শেষ হয়ে গেছে গু। ঋত্বিকও এখন বিশ্বাসটা নিয়ে কথা বলে। সে বলে, মিতা, ভালো হয়েছে তুমি সময়মতো ব্যবস্থা নিয়েছিলে। না হলে আমাদের পরিবারের কি হতো? আমিও এই কথাই ভাবি। যদি আমি সময়মতো বুঝতে না পারতাম যে সৌরভের সাথে কিছু একটা ঘটছে, তাহলে কি হতো? যদি আমি তন্ত্রিকের কাছে না যেতাম, তাহলে কি হতো? হয়তো আমাদের পরিবার ভেঙে যেত। হয়তো সৌরভ পাগল হয়ে যেত। হয়তো আমার স্বামী আমাকে ছেড়ে চলে যেত। হয়তো পিয়ার উপরও সেই অভিশাপের প্রভাব পড়ত। কিন্তু আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে গেছে। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন আমার মনে হচ্ছে সেই দিনগুলো স্বপ্নের মতো ছিল। কিন্তু সেটা বাস্তব ছিল। আমি জানি। আর আমি এই গল্প থেকে একটা শিক্ষা পেয়েছি। সেটা হলো, পরিবারের কোনো সদস্যের আচরণে যদি হঠাৎ পরিবর্তন আসে, তাহলে সেটা নিয়ে উদাসীন থাকা উচিত নয়।
খোঁজ খবর নিতে হবে। কারণ খুঁজতে হবে। আর যে কোনো সমস্যার একটা সমাধান আছে। শুধু ধৈর্য রাখতে হবে আর সঠিক পথ খুঁজতে হবে। আমার মনে আছে যেদিন সৌরভ আমার হাতে ব্যান্ডেজ করতে করতে সেই কথা বলেছিল, সেদিন আমার খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল ছেলেটা পাগল হয়ে গেছে। কিন্তু পরে বুঝেছি সেটা তার দোষ ছিল না। সেটা ছিল অশুভ শক্তির প্রভাব। তাই কখনো যদি পরিবারের কেউ অদ্ভুত আচরণ করে, তাহলে তার উপর রাগ না করে বরং তাকে সাহায্য করার চেষ্টা করা উচিত। আমি এখনও মাঝে মধ্যে সেই পুরানো জায়গায় যাই। দেখি সেখানে এখন আর কিছুই নেই। শুধু একটা খালি জমি। ঘাসপাতা গজিয়েছে। কোনো মন্দির নেই, কোনো বট গাছ নেই, কোনো পুকুর নেই। কিন্তু আমি জানি এই জায়গায় একসময় একটা প্রেমের গল্প ছিল। রাজেন আর কমলার। যেই প্রেম পরে অভিশাপ হয়ে গিয়েছিল। কিন্তু আমরা সেই অভিশাপ ভেঙে দিয়েছি। আমার মনে হয় রাজেন আর কমলা এখন শান্তিতে আছে। তারা একসাথে আছে। যেমন তারা জীবিত অবস্থায় থাকতে চেয়েছিল। আর আমাদের পরিবার? আমরাও শান্তিতে আছি। আমাদের মধ্যে আর কোনো অস্বাভাবিক টানাপোড়েন নেই। সৌরভ আমাকে মা হিসেবে দেখে। পিয়া আমাকে মা হিসেবে দেখে। ঋত্বিক আমাকে স্ত্রী হিসেবে দেখে। সবকিছু তার নিজের জায়গায় আছে। যেমন থাকার কথা। কিন্তু এই ঘটনা আমাকে আরেকটা জিনিস শিখিয়েছে। সেটা হলো, আমাদের পূর্বপুরুষদের কর্মের প্রভাব আমাদের উপর পড়তে পারে। যেমন সেই রাজেন আর কমলার কর্মের প্রভাব আমাদের উপর পড়েছিল। তাই আমাদের নিজেদের কর্ম সম্পর্কে সতর্ক থাকা উচিত। আমরা যা করি সেটা যেন পরবর্তী প্রজন্মের জন্য সমস্যার কারণ না হয়। আমি আমার বাচ্চাদের এই কথাগুলো বলি, তোরা সবসময় ভালো কাজ করবি। খারাপ কাজ করবি না। কারণ তোদের কর্মের প্রভাব তোদের বাচ্চাদের উপর পড়তে পারে কি। সৌরভ আর পিয়া আমার কথা শোনে। তারা ভালো মানুষ হওয়ার চেষ্টা করে। আমি চাই আমার পরিবার সবসময় সুখে থাকুক। কোনো অশুভ শক্তি যেন আমাদের ক্ষতি করতে না পারে। কোনো পুরানো অভিশাপ যেন আমাদের প্রভাবিত করতে না পারে। আর আমি প্রার্থনা করি যে অন্য কোনো পরিবারের যেন আমাদের মতো এই ধরনের সমস্যা না হয়। কিন্তু যদি হয় তাহলে তারা যেন সাহস রাখে। হতাশ না হয়। সমাধানের পথ খোঁজে। কারণ আমি জানি যে কোনো সমস্যারই একটা সমাধান আছে। শুধু ধৈর্য রাখতে হবে আর সঠিক পথে এগিয়ে যেতে হবে। এই গল্পটা এখানেই শেষ। কিন্তু আমার জীবন চলমান। আমি প্রতিদিন নতুন কিছু শিখছি। নতুন অভিজ্ঞতা অর্জন করছি। তবে আমি আশা করি আর কখনো এমন রহস্যময় কিছুর সম্মুখীন হব না। একবারই যথেষ্ট। আমি চাই আমার বাকি জীবনটা শান্তিতে কাটুক। পরিবার নিয়ে সুখে থাকি। বাচ্চারা বড় হোক। তাদের বিয়েশাদী দেখি। নাতিনাতনির মুখ দেখি। সাধারণ একটা জীবন। কোনো জটিলতা নেই, কোনো রহস্য নেই। কিন্তু যা হয়েছে সেটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমাকে আরও শক্তিশালী বানিয়েছে। আর সবচেয়ে বড় কথা, সেটা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। আমরা এখন একে অপরকে আরও ভালোভাবে বুঝি। আরও যত্ন করি। সৌরভ এখন আমার সাথে সব কথা শেয়ার করে। কোনো কিছু লুকায় না। পিয়াও আমার খুব কাছাকাছি। ঋত্বিকও আমার প্রতি আরও মনোযোগী। হয়তো এই সংকটটা আমাদের পরিবারের জন্য একটা পরীক্ষা ছিল। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আর এখন আমরা আরও শক্তিশালী। যারা আমার এই গল্প শুনবে তারা হয়তো ভাববে এটা কল্পকাহিনী। কিন্তু আমি জানি এটা সত্যি। প্রতিটি কথা সত্যি। আর আমি আশা করি এই গল্প থেকে মানুষ কিছু শিক্ষা নেবে। বুঝবে যে পরিবার কত গুরুত্বপূর্ণ। একে অপরের যত্ন নেওয়া কত দরকার। আর সবচেয়ে বড় কথা, কখনো যদি কোনো সমস্যায় পড়ে তাহলে হাল ছেড়ে দিয়ে বসে থাকবে না। লড়াই করবে। সমাধান খুঁজবে। কারণ জীবনের সবকিছুরই একটা সমাধান আছে। শুধু ধৈর্য রাখতে হবে আর সাহস রাখতে হবে। আমার গল্প এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে যারা আমার কথা শুনেছে। আশা করি এই গল্প থেকে কিছু উপকার হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। সবার পরিবারে শান্তি থাকুক। কোনো অশুভ শক্তি যেন কারো ক্ষতি করতে না পারে। আমি এই গল্পটা এখানেই শেষ করছি। কিন্তু মনে রাখবেন, জীবনে যে কোনো সমস্যার একটা সমাধান আছে। শুধু ধৈর্য রাখুন আর সঠিক পথে এগিয়ে যান। আর হ্যাঁ, পরিবারকে ভালোবাসুন। একে অপরের যত্ন নিন।
কারণ পরিবারই হল আমাদের সবচেয়ে বড় সম্পদ। আজ আমি যখন রান্নাঘরে কাজ করি তখন মাঝে মধ্যে সেই দিনের কথা মনে পড়ে। কিন্তু আর ভয় লাগে না। কারণ আমি জানি আমরা সেই কঠিন সময় পার করে এসেছি। সৌরভ এখন একটা ভালো ছেলে। সে তার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। ইঞ্জিনিয়ারিং পড়ছে। ভবিষ্যতে একটা ভালো চাকরি করবে। পিয়াও তার লেখাপড়ায় মনোযোগী। সে চায় ডাক্তার হতে, মানুষের সেবা করতে। ঋত্বিক তার ব্যবসায় সফল। আমাদের পরিবারের সবার প্রয়োজন মেটাতে পারে। আর আমি আমার পরিবারের মা হিসেবে, স্ত্রী হিসেবে আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। এটাই আমার স্বপ্ন ছিল। এটাই আমার সুখ। মাঝে মধ্যে ভাবি, যদি সেই ঘটনা না ঘটত তাহলে হয়তো আমরা একে অপরকে এত ভালোভাবে বুঝতে পারতাম না। হয়তো আমাদের মধ্যে এত গভীর বন্ধন তৈরি হতো না। তাই ভাবি, হয়তো সেই সংকটটা আমাদের জন্য একটা আশীর্বাদ ছিল, যেটা আমাদের আরও কাছে এনেছে। এখন আমরা একটা সুখী পরিবার। আমাদের মধ্যে কোনো লুকোছাপা নেই। সবাই সবার সাথে খোলাখুলি কথা বলে। আর আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ তিনি আমাদের একটা কঠিন সময় থেকে উদ্ধার করেছেন। আমার এই গল্প যারা শুনেছে, আশা করি তারা এটা থেকে কিছু শিক্ষা নেবে। আর যদি কখনো এমন কোনো সমস্যায় পড়ে তাহলে হাল ছেড়ে দেবে না। কারণ আমি বিশ্বাস করি, আল্লাহ কারো উপর এমন কোনো বিপদ দেন না যেটা সে সহ্য করতে পারে না। আর প্রতিটি বিপদের একটা সমাধান আছে। আমাদের শুধু ধৈর্য রাখতে হবে, সাহস রাখতে হবে, আর সঠিক পথে এগিয়ে যেতে হবে। আমার গল্প এখানেই সমাপ্ত। কিন্তু আমার জীবন চলমান। প্রতিদিন নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা। আর আমি আশা করি আমার বাকি জীবনটা এভাবেই শান্তিতে কাটুক। পরিবার নিয়ে সুখে থাকি। সবাইকে ধন্যবাদ যারা আমার কথা ধৈর্য ধরে শুনেছে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমার মিতা দেবনাথের এই রহস্যময় কাহিনী এখানেই শেষ। আশা করি এই গল্প থেকে সবাই কিছু না কিছু শিক্ষা নেবে। আর মনে রাখবে, জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, সেটার একটা সমাধান আছে। শুধু ধৈর্য রাখতে হবে আর সঠিক পথে এগিয়ে যেতে হবে। আল্লাহ সবার মঙ্গল করুন। আমিন। যে মামাবাড়ি যাব, দেখব আসলে কি হয়। পরের দিন সকালে আমি সৌরভকে নিয়ে রওনা দিলাম। গন্তব্য আমার মামাবাড়ি। যেই বাগানবাড়ির কথা সৌরভ বলেছিল। পথে সৌরভকে জিজ্ঞেস করলাম, তুই কি জানিস আমরা কোথায় যাচ্ছি? না মা, কিন্তু আমার মনে হচ্ছে আমি এই পথ চিনি। সৌরভ বলল। আমরা যখন মামাবাড়ি পৌঁছালাম, সৌরভ চোখ বড় করে তাকিয়ে রইল। মা, এটাই সেই জায়গা। আমি এটা স্বপ্নে দেখেছি। আমি সৌরভকে নিয়ে বাগানে গেলাম। সৌরভ সোজা পুকুরের পাড়ের বটগাছের দিকে এগিয়ে গেল, যেন সে জানেই কোথায় যেতে হবে। বটগাছের নিচে পৌঁছে সৌরভ বলল, মা, এখানে একটা মন্দির থাকার কথা। আমি তাকিয়ে দেখলাম, সত্যিই সেখানে একটা ছোট মন্দির আছে। কিন্তু সেটা ঝোপঝাড়ে ঢাকা। আমরা মন্দিরের কাছে গেলাম। সৌরভ হঠাৎ করে মন্দিরের দরজায় হাত দিয়ে বলল, মা, এই মন্দিরে কোনো পুরানো জিনিস আছে কিনা দেখি। আমি বললাম, না সৌরভ, এখানে কিছু ঘাটাঘাটি করবি না। কিন্তু সৌরভ শুনল না। সে মন্দিরের দরজা খুলে ভেতরে ঢুকল। আমিও তার পেছনে গেলাম। মন্দিরের ভেতরে একটা পুরানো মূর্তি আছে। আর মূর্তির সামনে কিছু পুরানো জিনিসপত্র। সৌরভ হঠাৎ একটা পুরানো কাগজ হাতে নিয়ে বলল, মা, এটা দেখো। কাগজটায় কিছু লেখা ছিল, পুরানো বাংলায়। আমি পড়ার চেষ্টা করলাম। লেখা ছিল এরকম, যে ব্যক্তি এই মন্দিরে আসবে এবং এই কাগজ পড়বে, সে তার প্রিয় মানুষকে ভিন্ন দৃষ্টিতে দেখবে। প্রেমের বন্ধন ছাড়িয়ে অন্য সম্পর্কের দিকে এগিয়ে যাবে। আমার মনে হল এটাই সৌরভের অদ্ভুত আচরণের কারণ। কিন্তু সৌরভ তো কখনো এখানে আসেনি। তাহলে এই প্রভাব কিভাবে তার উপর পড়ল? সেই রাতে আমরা বাড়ি ফিরলাম। কিন্তু সৌরভের আচরণ আরও বদলে গেল। সে আমাকে সারাক্ষণ অনুসরণ করতে লাগল। আমি যেখানে যাই সে সেখানে যায়। আমি কি করি সে সেটা দেখে। ঋত্বিক একদিন বলল, মিতা, সৌরভের কি হয়েছে? ও তোর পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে কেন? আমি ঋত্বিককে সব খুলে বললাম। ঋত্বিক শুনে অবাক হয়ে গেল। তুমি কি পাগল হয়ে গেছ মিতা? এসব কি বলছ? আমি সত্যি বলছি ঋত্বিক। সৌরভের আচরণ স্বাভাবিক নেই। সেদিন রাতে আমার ঘুম ভেঙে গেল একটা আওয়াজে। দেখি সৌরভ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে।
সৌরভ, কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি ঘুমাতে পারছি না। আমার মনে হচ্ছে তুমি কোথাও চলে যাবে গু। আমি কোথাও যাচ্ছি না সৌরভ। তুই ঘুমাতে যা গু। না মা, আমি তোমার পাশে বসে থাকব বলে সৌরভ আমার বিছানার পাশে একটা চেয়ার টেনে বসল। সৌরভ, তুই কি করছিস? তোর বাবার কি মনে হবে? মা, বাবা গভীর ঘুমে আছেন। উনি জানবেন না গি। আমি বুঝলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরের দিন আমি একটা তন্ত্রিকের কাছে গেলাম। তিনি আমার কথা শুনে বললেন, আপনার ছেলের উপর কোনো অশুভ আত্মার প্রভাব পড়েছে। এটা সারাতে হবে গু। কিভাবে সারাবো? আমি জানতে চাইলাম। আপনাকে একটা বিশেষ পূজা করতে হবে। আর যেই জায়গায় গিয়ে এই সমস্যা শুরু হয়েছে সেই জায়গায় গিয়ে একটা শুদ্ধিকরণ অনুষ্ঠান করতে হবে গু। আমি তন্ত্রিকের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করলাম। কিন্তু সৌরভের আচরণ দিন দিন আরও অস্বাভাবিক হয়ে উঠছিল। একদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম। সৌরভ পেছন থেকে এসে আমার কোমরে হাত রাখল। মা, তুমি কত সুন্দর গু। আমি চমকে ঘুরে দাঁড়ালাম। সৌরভ, তুই কি করছিস? মা, আমি তোমাকে প্রশংসা করছি বলে সৌরভ আমার খুব কাছে এসে দাঁড়াল। সৌরভ, তুই আমার থেকে দূরে সরে দাঁড়া। এটা ঠিক নয় গু। কেন মা? আমি তো তোমারই ছেলে। আমি তোমার কাছে থাকতে পারব না? পারবি, কিন্তু এভাবে নয় গু। সেদিন সন্ধ্যায় ঋত্বিক অফিস থেকে এসে বলল, মিতা, আজ আমার অফিসের একটা জরুরি কাজ আছে। আমাকে রাতে অফিসে যেতে হবে। কাল সকালে ফিরব গু। আমার মনে হল ঋত্বিক চলে গেলে সৌরভের সাথে একা থাকতে হবে। এটা ভালো হবে না। ঋত্বিক, আমি তোমার সাথে যাব গু। কেন? বাচ্চারা একা থাকবে কিভাবে? পিয়া বান্ধবীর বাড়িতে থাকবে। আর সৌরভ গু। আমি আর বলতে পারলাম না। ঋত্বিক চলে গেল। সেই রাতে খাবার পর পিয়া বান্ধবীর বাড়ি চলে গেল। বাড়িতে শুধু আমি আর সৌরভ। আমি তাড়াতাড়ি আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু রাত প্রায় 12টার সময় দরজায় টোকা পড়ল। মা, দরজা খোলো উ। কি চাই তোর সৌরভ? মা, আমার ভয় লাগছে। আমি তোমার পাশে ঘুমাবো গু। না সৌরভ, তুই তোর ঘরে যা গু। মা, প্লিজ। আমি ভয় পাচ্ছি গু। আমি দরজা খুললাম। সৌরভের মুখ দেখে মনে হলো সে সত্যিই ভয় পেয়েছে। কিসের ভয় সৌরভ? মা, আমার মনে হচ্ছে কেউ আমাকে তাড়া করছে। কেউ আমার পেছনে পেছনে আসছে গু। কে আসছে? একজন মহিলা। লাল শাড়ি পরা। তিনি আমাকে ডাকছেন গু। আমার গা শিউরে উঠল। তন্ত্রিক যেমন বলেছিলেন ঠিক তেমনি হচ্ছে। সৌরভের উপর কোনো অশুভ আত্মার প্রভাব পড়েছে। সৌরভ, তুই আমার পাশে বস। কিন্তু কিছু করবি না গি। সৌরভ আমার বিছানায় বসল। কিছুক্ষণ পর সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? হ্যাঁ, জানি গু। না মা, আমার ভালোবাসাটা অন্যরকম। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি উ। আমি উঠে দাঁড়ালাম। সৌরভ, তুই কি বলছিস জানিস? মা, আমি জানি। কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না গি বলে সৌরভ আমার হাত ধরল। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, সৌরভ, তুই তোর ঘরে যা। এখনই গি। সৌরভ উঠে গেল। কিন্তু যাওয়ার সময় বলল, মা, আমি তোমাকে ছাড়তে পারব না গি। পরের দিন সকালে আমি তন্ত্রিকের কাছে গেলাম। তিনি বললেন, আর দেরি করা ঠিক হবে না। আজই সেই জায়গায় গিয়ে শুদ্ধিকরণ করতে হবে গু। আমি সৌরভকে নিই। রবিবার সকালে পুরনো জিনিসপত্র গুছাচ্ছি। একটা অ্যালবাম বের হল। ছেলে দেখে বলল, মা, এইগুলো কোনো সময়ের ছবি? বসে ছবিগুলো দেখতে লাগলাম। একটা ছবিতে আমি লাল শাড়ি পরে হাসছি। সেই সময় আমার বয়স ছিল 25। ছেলে সেই ছবিটা হাতে নিয়ে অনেকক্ষণ দেখল। তারপর বলল, মা, এই ছবিতে তুমি দেখতে একদম হিরোইনের মতো। আমি হাসতে হাসতে বললাম, সেই যুগের কথা। ছেলে আরও ছবিগুলো দেখতে লাগল। হঠাৎ সে একটা ছবি নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখছে। সেটা আমি সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছি। তার বয়স তখন মাত্র 5 বছর। সে আমার পাশে দাঁড়িয়ে। সে বলল, মা, দেখো, এই ছবিতে আমরা দেখতে মাছেলে নয়, দেখতে কোনো দম্পতির মতো। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? সে বলল, সত্যি মা। দেখো না, তুমি এত সুন্দর আর আমি তোমার পাশে। মনে হচ্ছে স্বামী স্ত্রী। আমি ছবিটা নিয়ে দেখলাম। সত্যি কথা, আমরা দেখতে বেশ মিলছিল।
ছেলে আমার কাছে এসে বসল। মা, আমি একটা কথা বলি। আমি তার দিকে তাকালাম। সে বলল, মা, এই ছবিগুলো দেখে আমার মনে হচ্ছে তুমি আমার জন্য তৈরি হয়েছিলে। তোমার সাথে আমার কত মিল। আমরা একসাথে কত সুন্দর লাগি। আমি ছোটবেলা থেকে তোমার পাশে আছি। তুমি আমার সব চাহিদা বুঝো। আমি তোমার সব কথা বুঝি। এটাই তো প্রেম। আমার হাত কাঁপছিল। ছবিটা টেবিলে রাখলাম। ছেলে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। এই ছবিগুলো দেখে আমার আরও নিশ্চিত হয়েছি যে তুমি আমার জন্য। আমরা একসাথে এত সুন্দর। তুমি আমার স্ত্রী হও। আমি তোমাকে সুখী করব। সকালের রোদ জানালা দিয়ে ঘরে আসছিল। সেই আলোতে তার মুখ দেখাচ্ছিল খুব সুন্দর। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে আমার মনে হচ্ছিল যেন আমি আমার জীবনের গল্প পড়ছি। আর সেই গল্পে ছেলে শুধু আমার ছেলে নয়, সে আমার সবচেয়ে কাছের মানুষ। তার কথা শুনে মনে হলো সত্যিই আমরা একে অপরের জন্য তৈরি। তার চোখে এমন ভালোবাসা দেখলাম যে মনে হলো এই ছবিগুলো আসলে আমাদের প্রেমের সাক্ষী। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিথিলা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম কাজী রহমান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ ২০ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। গত সপ্তাহে আমার স্বামী কাজী রহমান আমাকে একটা অদ্ভুত কথা বলেছিল। বলেছিল যে তার মনে হচ্ছে আমাদের বাড়িতে কেউ লুকিয়ে আছে। প্রথমে আমি হাসি দিয়ে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পরের দিন থেকে আমিও অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করলাম। রাতে ঘুমানোর আগে আমি সব আলো নিভিয়ে রাখি। কিন্তু সকালে উঠে দেখি রান্নাঘরের আলো জ্বলে আছে। প্রথম দিন ভাবলাম হয়তো ভুলে গেছি। দ্বিতীয় দিনও একই ঘটনা। তৃতীয় দিন আমি বিশেষ খেয়াল করে সব আলো নিভিয়ে ঘুমালাম। কিন্তু সকালে উঠে দেখি রান্নাঘরের পাশাপাশি বসার ঘরের আলোও জ্বলছে। আমি কাজী রহমানকে বললাম। সে বলল, আমিও এই ব্যাপারটা লক্ষ্য করেছি। শুধু আলো না, কখনো কখনো মনে হয় কেউ রান্নাঘরে হাঁটাহাঁটি করছে। তার কথা শুনে আমার গায়ে কাঁটা দিল। আমি বললাম, তুমি কি মনে করো কেউ আমাদের বাড়িতে ঢুকেছে? কাজী রহমান বলল, সেটাই সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা। কিন্তু কেউ ঢুকলে তো কিছু না কিছু চুরি করত। আমাদের বাড়িতে তো কিছুই নেই হারিয়ে। সত্যি, আমাদের ঘরের সব কিছু ঠিক যেখানে রেখেছিলাম সেখানেই আছে। পরের রাতে আমরা দুজনেই জেগে থাকার সিদ্ধান্ত নিলাম। রাত ২টার দিকে হঠাৎ রান্নাঘর থেকে থালাবাসনের আওয়াজ এলো। আমরা দুজনেই চমকে উঠলাম। কাজী রহমান আস্তে আস্তে উঠে দরজার কাছে গেল। আমিও তার পিছে পিছে গেলাম। রান্নাঘরের দরজা খুলে আমরা যা দেখলাম তাতে আমাদের চোখ ছানাবড়া। একটা মেয়ে আমাদের রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তার বয়স হবে ২৫-২৬। সে একদম আমাদের রিয়াদের মতো দেখতে। একই ধরনের চোখ, নাক, ঠোঁট। যেন রিয়াদের বোন। মেয়েটা আমাদের দেখে ভয় পেয়ে গেল। সে বলল, আঙ্কেল, আন্টি, আমি। কাজী রহমান বলল, তুমি কে? কিভাবে আমাদের বাড়িতে ঢুকলে? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আমার নাম সীমা। আমি গত ১০ দিন ধরে আপনাদের বাড়িতে লুকিয়ে আছি। আমি বললাম, কেন? তোমার বাড়ি কোথায়? তোমার বাবা মা কোথায়? সীমা কাঁদতে কাঁদতে বলল, আমার কেউ নেই। আমি এতিম। আমি রাস্তায় থাকি। শীতকালে খুব ঠান্ডা লাগছিল। তাই আপনাদের বাড়িতে লুকিয়ে থাকতাম। আমার মনে দয়া হল। কিন্তু কাজী রহমান সন্দেহের চোখে তাকিয়ে রইল। সে বলল, তুমি সত্যি বলছ তো? তুমি তো চোর ডাকাত কিছু নও। সীমা বলল, না আঙ্কেল। আমি কিছুই চুরি করিনি। শুধু রাতে এখানে ঘুমাতাম। সকালে চলে যেতাম। আমি কাজী রহমানের দিকে তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বুঝে গেল আমি কি ভাবছি। আমি বললাম, সীমা, তুমি এখানে থাকতে পারো। কিন্তু লুকিয়ে কেন? আমাদের বললেই তো পারতে। সীমা বলল, আমি ভয় পেয়েছিলাম। মনে করেছিলাম আপনারা আমাকে তাড়িয়ে দেবেন। আমি তার হাত ধরে বললাম, না বাবা, আমরা তোমাকে তাড়াব না। তুমি আমাদের সাথেই থাকো। পরের দিন সকালে রিয়াদ আর তানিয়া সীমাকে দেখে অবাক হয়ে গেল। রিয়াদ বলল, মা, একে? আমি সব ঘটনা বললাম।
তানিয়া বলল, দিদি তুমি আমার বড় বোনের মতো। সীমা হাসল। কিন্তু রিয়াদের মুখে অন্য রকম ভাব। সে সীমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন তাকে আগে দেখেছে। আমি রিয়াদকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুমি এমন করে তাকিয়ে আছো কেন? রিয়াদ বলল, মা, এই মেয়েটাকে আমি আগেও দেখেছি। সীমা চমকে উঠল। বলল, কোথায় দেখেছ? রিয়াদ বলল, আমার স্বপ্নে। গত কয়েক মাস ধরে আমি প্রায় স্বপ্নে তোমাকে দেখি। তুমি আমার সাথে কথা বলো, হাসো। এই কথা শুনে আমাদের সবার গায়ে কাঁটা দিল। সীমা বলল, আমিও তোমাকে স্বপ্নে দেখি। তুমি আমাকে বলো এই বাড়িতে আসতে। তাই আমি এখানে এসেছি। আমি আর কাজী রহমান দুজনেই হতবাক। একই রকম ব্যাপার? দুজনে দুজনকে স্বপ্নে দেখে? তানিয়া বলল, মা, এটা কি কোনো জাদুটোনা? আমি বললাম, জানি না বাবা। কিন্তু যাই হোক, সীমা এখন আমাদের পরিবারের অংশ। দিন যেতে লাগল। সীমা আমাদের সাথে মিশে গেল। সে খুব ভালো রান্না জানে। আমার চেয়েও ভালো। তানিয়ার পড়াশোনায় সাহায্য করে। কিন্তু রিয়াদ আর সীমার মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হল। রিয়াদ সীমার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে। তারা দুজনে বারান্দায় বসে থাকে। কখনো হাসে, কখনো গম্ভীর হয়ে কথা বলে। আমি লক্ষ্য করলাম রিয়াদ সীমার দিকে এমনভাবে তাকায় যেমন একজন ছেলে তার প্রেমিকার দিকে তাকায়। একদিন আমি সীমাকে জিজ্ঞেস করলাম, সীমা, তোমার আর কোনো পরিবার নেই? সীমা বলল, না আন্টি। আমি ছোটবেলায় এতিম হয়ে গেছি। তারপর থেকে একা একা বেঁচে আছি। আমি বললাম, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সীমা লজ্জা পেল। বলল, না আন্টি। আমার কখনো কারো সাথে প্রেম হয়নি। আমি বললাম, রিয়াদকে তুমি কেমন লাগে? সীমা আরও লজ্জা পেল। বলল, ভাই তো আন্টি। আমি বললাম, ভাই? তুমি তো আমাদের পরিবারের কেউ নও। তুমি আমাদের মেয়ের মতো। কিন্তু রক্তের সম্পর্ক নেই। সীমা বলল, আন্টি, আমি রিয়াদকে খুব ভালোবাসি। কিন্তু আমি জানি না এটা ঠিক কি না। আমি তার হাত ধরে বললাম, প্রেম কখনো ভুল নয় বাবা। তুমি যদি রিয়াদকে ভালোবাসো আর রিয়াদ যদি তোমাকে ভালোবাসে, তাহলে সেটাই যথেষ্ট। সীমার চোখে জল এলো। বলল, আন্টি, আপনি কি আমাকে আপনার পুত্রবধূ হিসেবে মেনে নেবেন? আমি তাকে জড়িয়ে ধরলাম। বললাম, অবশ্যই বাবা। তুমি তো আমার মেয়ের মতো। সেদিন রাতে আমি কাজী রহমানকে সব বললাম। সে বলল, আমিও লক্ষ্য করেছি। রিয়াদ আর সীমার মধ্যে ভালোবাসা হয়েছে। কিন্তু একটা ব্যাপার আমার কাছে অদ্ভুত লাগছে। আমি বললাম, কি? কাজী রহমান বলল, সীমাকে দেখতে একদম আমাদের পরিবারের মতো। যেন সে আমাদের মেয়ে। পরের দিন আমি সীমার জন্মের কাগজপত্র খোঁজার সিদ্ধান্ত নিলাম। সীমা বলল যে সে কোনো কাগজপত্র নেই। কিন্তু সে জানে তার জন্ম হয়েছিল ঢাকার একটা হাসপাতালে। আমি আর কাজী রহমান সেই হাসপাতালে গেলাম। হাসপাতালের রেকর্ড ঘেঁটে আমরা সীমার জন্মের তথ্য পেলাম। কিন্তু যে তথ্য পেলাম তাতে আমাদের মাথা ঘুরে গেল। সীমার মায়ের নাম মীরা খান। আমার বোনের নাম। যে বোন 20 বছর আগে মারা গিয়েছিল। আমি হাসপাতালের ডাক্তারকে জিজ্ঞেস করলাম, এই মীরা খানের কি হয়েছিল? ডাক্তার বলল, সন্তান জন্মের পর পরই মারা গিয়েছিল। আর বাচ্চাটাকে এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমার মাথায় বাজ পড়ল। সীমা আমার ভাইঝি। আমার বোনের মেয়ে। আমি এতদিন জানতামই না যে মীরার একটা মেয়ে আছে। মীরা মারা যাওয়ার পর আমাদের পরিবারের সাথে তার স্বামীর সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। আমরা কেউই জানতাম না যে একটা বাচ্চা রয়ে গেছে। বাড়ি ফিরে আমি সীমাকে সব বললাম। সীমা কাঁদতে শুরু করল। বলল, মানে আমার একটা পরিবার আছে? আমি একা নই। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, না বাবা, তুমি একা নও। তুমি আমার ভাইঝি। আমার রক্তের সম্পর্কের মেয়ে। কিন্তু এখন একটা নতুন সমস্যা দেখা দিল। সীমা যদি আমার ভাইঝি হয়, তাহলে সে রিয়াদের কাজিন বোন। তাদের মধ্যে প্রেম কি ঠিক হবে? আমি আর কাজী রহমান এই নিয়ে অনেক চিন্তা করলাম। কাজী রহমান বলল, কাজিনদের মধ্যে বিয়ে অনেক সমাজেই স্বীকৃত। আর তারা তো জানতই না যে আত্মীয়। তাদের ভালোবাসা খাঁটি। আমিও এই কথায় সায় দিলাম। আমরা রিয়াদকে সব বললাম। রিয়াদ প্রথমে অবাক হল। তারপর বলল, মা, তাহলে সীমা আপা আমার বোন? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তোমরা দুজনে যদি একে অপরকে ভালোবাসো, তাহলে বিয়ে করতে পারো। রিয়াদ খুশি হয়ে গেল। সে বলল, মা, আমি সীমা আপাকে খুব ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। সীমাও একই কথা বলল। আমরা তাদের বিয়ের আয়োজন করলাম। ছোট করে, শুধু পরিবারের সদস্যরা। তানিয়া খুব খুশি হল।
সে বলল, আমার একটা দিদি আর একটা ভাবি দুটোই পেলাম। বিয়ের দিন খুব সুন্দর হল। সীমা খুব সুন্দর লাগছিল। রিয়াদও খুব খুশি। কিন্তু সবচেয়ে বড় কথা, তারা দুজনেই খুব খুশি। বিয়ের পর সীমা আর রিয়াদ আলাদা একটা ফ্ল্যাটে চলে গেল। কিন্তু প্রায়ই আমাদের বাড়িতে আসে। সীমা এখন আমাদের পরিবারের একটা অবিচ্ছেদ্য অংশ। আর আমি পেয়েছি একটা মেয়ে যাকে আমি এতদিন হারিয়ে ভেবেছি। একদিন সীমা আমাকে বলল, মাম্মা, এখন সে আমাকে মাম্মা বলে ডাকে। আমার মনে হয় আম্মা আমাকে স্বপনে পথ দেখিয়ে এই বাড়িতে পাঠিয়েছে। আমি বললাম, হ্যাঁ বাবা, তোমার আম্মা চায় তুমি সুখী হও। কিছুদিন পর সীমা আমাকে বলল যে সে গর্ভবতী। আমাদের সবার খুশির আর সীমা নেই। আমি দাদিমা হব। তানিয়া ফুপি হবে। কাজী রহমান দাদা হবে। 9 মাস পর সীমার একটা ছেলে হল। তার নাম রাখা হল আয়ান। আয়ানকে দেখতে একদম রিয়াদের ছোটবেলার মতো। আমার মনে হল যেন আমার রিয়াদ ছোট হয়ে ফিরে এসেছে। আজ আয়ানের বয়স 3 বছর। সে খুব সুন্দর, খুব বুদ্ধিমান। সীমা আর রিয়াদ খুব সুখে আছে। তানিয়া এখন কলেজে পড়ে। সেও একটা ছেলেকে পছন্দ করে। আমরা তার বিয়ের কথাও ভাবছি। কাজী রহমান মাঝে মাঝে বলে, জীবনটা কত অদ্ভুত। একটা মেয়ে এতিম হয়ে রাস্তায় থাকত। আর আজ সে আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। আমিও মাঝে মাঝে ভাবি, যদি সেদিন সীমাকে তাড়িয়ে দিতাম, তাহলে আমরা এত সুখ পেতাম না। এখন প্রায় মনে হয় যে ভাগ্য আমাদের সবাইকে একসাথে এনেছে। সীমা যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিল, আমি কখনো ভাবিনি যে সে একদিন আমার পুত্রবধূ হবে, আমার নাতির মা হবে। কিন্তু জীবনে আরও অনেক রহস্য বাকি ছিল। গত মাসে আমি আমার পুরনো একটা ট্রাঙ্ক খুলেছিলাম। সেখানে আমার বোন মীরার কিছু জিনিসপত্র পেলাম। তার মধ্যে একটা ডায়েরি ছিল। সেই ডায়েরিতে মীরা লিখেছিল যে তার একটা মেয়ে হবে। আর সে চায় তার মেয়ে যেন আমাদের পরিবারের সাথে থাকে। মীরা তার ডায়েরিতে আরও লিখেছিল যে তার মেয়ে হবে খুব সুন্দর, খুব গুণবতী। আর তার মেয়ে আমার ছেলেকে বিয়ে করবে। এই কথা পড়ে আমার গায়ে কাটা দিল। মীরা কিভাবে জানল যে তার মেয়ে আমার ছেলেকে বিয়ে করবে? আমি সীমাকে এই ডায়েরি দেখালাম। সীমা পরে কাঁদতে শুরু করল। বলল, মাম্মা, আম্মা সব জানত। আম্মা আমার জন্য সব ঠিক করে গেছে। আমিও কাঁদলাম। আমার বোন এত দূরদর্শী ছিল। রিয়াদ ডায়েরিটা পড়ে বলল, মা, মনে হচ্ছে খালাম্মা আমাদের ভবিষ্যৎ দেখতে পেত। আমি বললাম, হ্যাঁ বাবা, তোমার খালাম্মার অনেক অদ্ভুত ক্ষমতা ছিল। এই ঘটনার পর আমাদের পরিবারে আরও একটা রহস্যজনক ঘটনা ঘটল। তানিয়া একদিন স্কুল থেকে ফিরে বলল যে তার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম রিমা। রিমা দেখতে একদম আমার মতো। তানিয়া বলল, মা, রিমা দিদিকে দেখে মনে হচ্ছে তুমি ছোট হয়ে গেছ। আমি কৌতূহলী হয়ে তানিয়াকে বললাম রিমাকে একদিন বাড়িতে নিয়ে আসতে। তানিয়া পরের দিন রিমাকে নিয়ে এলো। রিমাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সত্যিই সে দেখতে একদম আমার মতো। যেন আমার আরেকটা মেয়ে। রিমার সাথে কথা বলে জানলাম যে তার বাবা মায়ের নাম কমল দাস আর গীতা দাস। কমল দাস নামটা শুনে আমার মাথায় কিছু একটা খেলে গেল। আমার মনে পড়ল আমাদের স্কুলে কমল দাস নামে একটা ছেলে ছিল। সে আমাকে প্রেম করত। কিন্তু আমি তাকে প্রত্যাখ্যান করেছিলাম। আমি রিমাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কি আমাকে চেনে? রিমা বলল, হ্যাঁ আন্টি। বাবা বলে আপনাকে স্কুলে দেখেছে। আপনি নাকি খুব সুন্দর ছিলেন। আমি বুঝে গেলাম যে রিমার বাবা সেই কমল দাস। আমি রিমার মায়ের কথা জিজ্ঞেস করলাম। রিমা বলল, মা অসুস্থ। তার ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না। আমার মনে দয়া হল। আমি বললাম, তোমার মায়ের সাথে আমার দেখা করা দরকার। পরের দিন আমি রিমার বাড়িতে গেলাম। গীতা দাসকে দেখে মনে হল যেন আমি নিজেকে দেখছি। কিন্তু গীতা খুব অসুস্থ, খুব দুর্বল। কমল দাস আমাকে দেখে অবাক হয়ে গেল। বলল, মিথিলা, তুমি এখানে কেন? আমি বললাম, তোমার মেয়ে আমার মেয়ের বন্ধু। আমি তোমার স্ত্রীকে দেখতে এসেছি। গীতা আমার হাত ধরে বলল, আমি জানি আমার বেশি দিন নেই। আমার একটা অনুরোধ। আমার মেয়ে রিমাকে দেখাশোনা করবে? আমি তার হাত ধরে বললাম, অবশ্যই। রিমা আমার মেয়ের মতো। গীতা কাঁদতে শুরু করল। বলল, আমি জানি তুমি ভালো মানুষ। কমল সবসময় তোমার কথা বলে। 2 সপ্তাহ পর গীতা দাস মারা গেল। রিমা একদম একা হয়ে গেল। কমল দাস তার কাজের জন্য বিদেশে যায়। রিমাকে একা রাখতে পারল না। সে আমার কাছে এসে অনুরোধ করল রিমাকে রাখতে।
আমি রিমাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। তানিয়া খুব খুশি হল। এখন তার একটা বোন হল। সীমাও রিমাকে খুব পছন্দ করল। রিয়াদ বলল, মা, আমাদের পরিবার দিন দিন বড় হচ্ছে। রিমা আমাদের সাথে থাকতে শুরু করল। সে খুব ভালো মেয়ে, খুব পড়াশোনায় ভালো। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম। রিমা আর আয়ানের মধ্যে খুব ভাব। আয়ান যখনই রিমাকে দেখে দৌড়ে গিয়ে তার কোলে ওঠে। রিমাও আয়ানকে খুব আদর করে। একদিন রিমা আমাকে বলল, আন্টি, আয়ানকে দেখলে মনে হয় আমার ছোট ভাই। কিন্তু আমার তো কোনো ভাই নেই। আমি বললাম, এখন তো আছে। আয়ান তোমার ভাইয়ের মতো। সময় যেতে লাগল। রিমা আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেল। তানিয়া আর রিমা দুই বোনের মতো থাকে। সীমা রিমাকে খুব স্নেহ করে। আর আয়ান তো রিমার পিছে পিছে ঘোরে সারাদিন। কিন্তু একদিন আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। রিমার বাবা কমল দাস বিদেশ থেকে ফিরে এল। সে আমার কাছে এসে বলল, মিথিলা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? তুমি পাগল হয়ে গেছ? কমল বলল, না, আমি ঠিক আছি। আমি এতদিন তোমাকে ভুলতে পারিনি। গীতাকে বিয়ে করেছিলাম, কিন্তু তোমাকে ভালোবাসা কমেনি। আমি রেগে গিয়ে বললাম, তুমি কি বলছ? আমার স্বামী আছে, সংসার আছে। আর তুমি এখন বিধুর। তোমার মাথা ঠিক নেই। কমল বলল, আমি জানি এটা ভুল। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। আমি কাজী রহমানকে সব বললাম। কাজী রহমান রেগে গেল। বলল, কমল দাস পাগল হয়ে গেছে। তাকে বোঝাতে হবে। আমি বললাম, কিন্তু রিমার কি হবে? সে তো আমাদের কাছে থাকে। কাজী রহমান বলল, রিমা থাকবে। কিন্তু কমল দাসকে বুঝতে হবে যে সে ভুল করছে। আমরা কমল দাসের সাথে কথা বললাম। কিন্তু সে কিছুতেই মানল না। শেষে আমি রিমাকে সব বললাম। রিমা কাঁদতে শুরু করল। বলল, আন্টি, আমার বাবা কেন এমন করছে? আমি লজ্জিত। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি লজ্জিত হওয়ার কিছু নেই। তোমার বাবার ভুল। রিমা বলল, আন্টি, আমি আর বাবার কাছে যাব না। আমি আপনাদের সাথেই থাকব। আমি বললাম, তুমি আমাদের সাথেই থাকবে। তুমি আমার মেয়ে। কমল দাস বুঝতে পারল যে রিমা তার কাছে যাবে না। সে হাল ছেড়ে দিয়ে আবার বিদেশে চলে গেল। রিমা আমাদের সাথে থেকে গেল। এখন রিমার বয়স 18 বছর। সে কলেজে পড়ে। খুব মেধাবী ছাত্রী। তানিয়ার সাথে খুব ভাব। সীমা আর রিয়াদ তাকে ছোট বোনের মতো দেখে। আর আয়ান তো রিমার পিছে পিছে ঘোরে সারাদিন। আমি মাঝে মাঝে ভাবি, জীবনটা কত অদ্ভুত। প্রথমে সীমা এলো। তারপর রিমা এলো। দুজনেই আমাদের পরিবারের অংশ হয়ে গেল। আমার মনে হয় এটাই নিয়তি। কিন্তু আরেকটা রহস্যজনক ঘটনা ঘটল গত মাসে। রিমা একদিন আমাকে বলল, আন্টি, আমি একটা অদ্ভুত স্বপন দেখি। আমি দেখি একটা বৃদ্ধ মহিলা আমার কাছে আসে। বলে আমি যেন আয়ানকে দেখাশোনা করি। আমি অবাক হয়ে বললাম, কেমন দেখতে সেই মহিলা? রিমা বলল, আপনার মতো দেখতে। কিন্তু অনেক বৃদ্ধ। আমার মনে হলো সেই মহিলা হয়তো আমার মা। আমার মা মারা গিয়েছে 10 বছর আগে। আমি রিমাকে আমার মায়ের ছবি দেখালাম। রিমা দেখে বলল, হ্যাঁ, এই মহিলাই। তিনি আমার স্বপনে আসেন। আমার গায়ে কাটা দিল। আমার মা কেন রিমার স্বপনে আসছে? আমি সীমাকে এই কথা বললাম। সীমা বলল, মাম্মা, আমারও মনে হয় দাদিমা আমাদের দেখাশোনা করছে। আমিও কখনো কখনো দাদিমাকে স্বপনে দেখি। আমি বললাম, কি বলে দাদিমা? সীমা বলল, বলে আমরা সবাই যেন ভালো থাকি। আর আয়ানকে যেন ভালো মানুষ করি। এই সব ঘটনার পর আমার মনে হচ্ছে আমাদের পরিবারের উপর কোনো অদৃশ্য শক্তির আশীর্বাদ আছে। আমার বোন মীরা, আমার মা, তারা হয়তো আমাদের দেখাশোনা করছে। আজ আয়ানের বয়স 5 বছর। সে খুব বুদ্ধিমান, খুব সুন্দর। স্কুলে খুব ভালো ফলাফল করে। রিমা তার পড়াশোনায় সাহায্য করে। তানিয়া তার সাথে খেলে। আমরা সবাই তাকে খুব আদর করি। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করি। আয়ান রিমাকে দেখলে বলে, মাম্মি, রিমা ফুপি কি আমার বউ হবে? আমি হেসে বলি, না বাবা, রিমা ফুপি তোমার ফুপি। কিন্তু আয়ান বলে, আমি বড় হলে রিমা ফুপিকে বিয়ে করব। রিমাও আয়ানের এই কথা শুনে লজ্জা পায়। কিন্তু সে আয়ানকে খুব স্নেহ করে। আমার মনে হয় আয়ান আর রিমার মধ্যে একটা বিশেষ বন্ধন আছে। আমি মাঝে মাঝে ভাবি, ভবিষ্যতে কি হবে? আয়ান বড় হলে সত্যিই কি রিমাকে বিয়ে করবে? রিমা কি আয়ানের জন্য অপেক্ষা করবে? এই সব প্রশ্নের উত্তর কেবল সময় দিতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের পরিবার খুব সুখে আছে।
কাজী রহমান এখনো সুস্থ। আমিও ভালো আছি। সীমা আর রিয়াদ খুব সুখী। তানিয়া কলেজে ভালো ফলাফল করছে। রিমা আমাদের সবার প্রিয়। আর আয়ান আমাদের সবার চোখের মণি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমাদের এই সুখ চিরকাল থাকে। যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। আর যেন আয়ান বড় হয়ে একটা ভালো মানুষ হয়। আজকে এই গল্প এখানেই শেষ করছি। কিন্তু আমাদের জীবনের গল্প এখনও চলমান। প্রতিদিন নতুন কিছু না কিছু ঘটে। কখনো খুশির, কখনো দুঃখের। কিন্তু আমরা সবাই একসাথে আছি বলে সব কিছু সহ্য করতে পারি। আমার বিশ্বাস, ভালোবাসা আর পরিবারের বন্ধনই জীবনের সবচেয়ে বড় শক্তি। আমাদের পরিবারে যে ভালোবাসা আছে, যে একতা আছে, তাই আমাদের সব সমস্যার সমাধান করে দেয়। আর যেসব মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, যেমন আমার বোন মীরা, আমার মা, তারা হয়তো আকাশ থেকে আমাদের দেখাশোনা করছে। তাদের আশীর্বাদেই আমরা এত সুখে আছি। আমি সব শুনুদের জানাই, পরিবারকে ভালোবাসুন। আপনাদের কাছের মানুষদের দেখাশোনা করুন। কারণ জীবনে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থ, খ্যাতি সব কিছুর চেয়ে পরিবার বড়। আর যারা এতিম, যাদের কোনো পরিবার নেই, তাদের সাহায্য করুন। কারণ আপনি জানেন না, হয়তো সেই এতিম শিশুটি একদিন আপনার পরিবারের অংশ হয়ে যেতে পারে। যেমন সীমা আর রিমা আমাদের পরিবারের অংশ হয়েছে। জীবন অনিশ্চিত। কিন্তু ভালোবাসা চিরকাল থাকে। পরিবারের বন্ধন কখনো ছিঁড়ে না। এই বিশ্বাস নিয়েই আমি প্রতিদিন বেঁচে আছি। আর আমার নাতি আয়ান যখন বড় হবে, তখন হয়তো সেও তার নিজের পরিবার করবে। তার সন্তান হবে। আর আমি প্রপিতামহী হব। জীবনের চক্র এভাবেই চলতে থাকবে। আর আমাদের এই ভালোবাসার গল্প প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমাদের পরিবারে যেন সবসময় শান্তি থাকে। আর যারা এই গল্প শুনেছেন, তাদের পরিবারেও যেন সুখশান্তি থাকে। নূরের পথ। প্রথম অধ্যায়, অন্ধকারের শুরু। কারোর পুরানো শহরে আলাজহার মসজিদের ছায়ায় একটি ছোট্ট গলিতে বাস করত আহমেদ ইবনে ইউসুফ। তার বয়স তখন মাত্র 16 বছর, কিন্তু জীবনের কঠোর বাস্তবতা তাকে অনেক আগেই পরিপক্ব করে তুলেছিল। তার পিতা ইউসুফ একজন দরিদ্র দর্জি ছিলেন, যিনি দিনরাত পরিশ্রম করেও পরিবারের জন্য পর্যাপ্ত রোজগার করতে পারতেন না। আহমেদের মা আয়েশা একজন ধর্মপ্রাণ মহিলা ছিলেন, যিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে পরিবারের কল্যাণের জন্য দোয়া করতেন। তিনি আহমেদকে ছোটবেলা থেকেই কুরআনের আয়াত শিখিয়েছিলেন এবং রাসূল এর জীবনের ঘটনাগুলো বলে শোনাতেন। কিন্তু দারিদ্র্যের কষাঘাতে আহমেদের মনে ধীরে ধীরে হতাশা বাসা বাঁধতে লাগল। তার বন্ধুরা যখন স্কুলে যেত, তাকে তখন বাজারে কাজ করতে হতো। যখন অন্যরা খেলাধুলায় মেতে থাকত, তখন সে তার বাবার সাথে সেলাইয়ের কাজে সাহায্য করত। একদিন সন্ধ্যায় আহমেদ বাজার থেকে ফিরে এসে দেখল তার মা খুব অসুস্থ। তার জ্বর এবং কাশি ছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো টাকাও তাদের ছিল না। আহমেদ সেদিন রাতে অনেক কেঁদেছিল এবং আল্লাহর কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া করেছিল। পরের দিন সকালে একটি অদ্ভুত ঘটনা ঘটল। আহমেদ যখন তার স্বপ্নে দেখল যে একজন নূরে আলোকিত ব্যক্তি তাকে বলছেন, হে আহমেদ, আল্লাহর রহমত অসীম। তোমার মা সুস্থ হয়ে উঠবে, কিন্তু তোমাকে একটি বিশেষ কাজ করতে হবে। তুমি জ্ঞান অন্বেষণে বের হও। জ্ঞানই তোমার জীবনের আলো হবে। আহমেদ ঘুম থেকে উঠে দেখল তার মায়ের জ্বর কমে গেছে এবং তিনি অনেক ভালো লাগছেন। তিনি আহমেদকে বললেন, বেটা, গত রাতে আমি স্বপ্নে দেখলাম যে রাসূল আমাকে বলছেন তুমি একদিন একজন বড় আলেম হবে। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের সন্ধানে। আহমেদের মনে তখন একটি নতুন স্বপ্ন জাগল। সে স্থির করল যে তার জ্ঞান অর্জন করতে হবে। সে তার পিতার কাছে গিয়ে বলল, আব্বা, আমি পড়াশোনা করতে চাই। আমি আলাজহারে গিয়ে ইসলামিক শিক্ষা নিতে চাই। ইউসুফ তার ছেলের কথা শুনে চিন্তিত হলেন। তিনি জানতেন যে পড়াশোনার খরচ তাদের সাধ্যের বাইরে। কিন্তু আয়েশা তার স্বামীকে বললেন, আল্লাহ যদি চান তাহলে রাস্তা বের হবে। আমাদের ছেলের স্বপ্নকে সাহায্য করা উচিতকে। পরের দিন আহমেদ আলাজহার বিশ্ববিদ্যালয়ে গেল। সেখানে তিনি শেখ আব্দুর রহমানের সাথে দেখা করলেন, যিনি একজন প্রবীণ শিক্ষক ছিলেন। আহমেদ তার পরিস্থিতির কথা বললেন এবং অনুরোধ করলেন যে তিনি বিনা বেতনে পড়তে পারেন কিনা। শেখ আব্দুর রহমান আহমেদের আন্তরিকতা দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, বেটা, রাসূল বলেছেন, জ্ঞান অর্জন করো, যদিও তার জন্য চীন দেশে যেতে হয়। তুমি যদি সত্যিই শিখতে চাও, তাহলে আমি তোমাকে সাহায্য করব। এভাবে আহমেদের শিক্ষাজীবন শুরু হল।
তিনি প্রতিদিন সকালে তাহাজ্জুদ পড়ে আল-আজহারে যেতেন, তারপর সারাদিন লেখাপড়া করতেন এবং সন্ধ্যায় বাজারে কাজ করে পরিবারের জন্য কিছু টাকা আয় করতেন। শেখ আব্দুর রহমান আহমেদকে কুরআন তেলাওয়াত, হাদিস, ফিকাহ, আরবি ভাষা এবং ইসলামিক ইতিহাস শিখাতে লাগলেন। আহমেদ অসাধারণ মেধাবী ছিল এবং খুব দ্রুত সব কিছু শিখে নিতে পারত। একদিন শেখ আব্দুর রহমান আহমেদকে বললেন, তুমি শুধু বই পড়লেই হবে না। তোমাকে মানুষের সেবা করতে হবে। ইসলামে জ্ঞান অর্জনের উদ্দেশ্য হল মানুষের কল্যাণে তা কাজে লাগানো গো। তৃতীয় অধ্যায়, প্রথম পরীক্ষা। আহমেদের পড়াশোনা চলতে থাকল। কিন্তু একদিন একটি বড় সমস্যা দেখা দিল। তার পিতা ইউসুফ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এবং কাজ করতে পারলেন না। পরিবারের সমস্ত দায়িত্ব এসে পড়ল আহমেদের উপর। আহমেদ তখন দ্বিধায় পড়ে গেল। একদিকে পড়াশোনা, অন্যদিকে পরিবারের ভরণপোষণ। তিনি শেখ আব্দুর রহমানের কাছে গিয়ে তার সমস্যার কথা বললেন। শেখ বললেন, আহমেদ, এটাই তোমার প্রথম বড় পরীক্ষা। আল্লাহ দেখতে চান তুমি কতটা ধৈর্যশীল এবং তার উপর ভরসা রাখতে পার। তুমি পড়াশোনা চালিয়ে যাও এবং সাথে পরিবারের দেখাশোনাও করো। আল্লাহ তোমার জন্য রাস্তা করে দেবেন গু। আহমেদ সিদ্ধান্ত নিল যে সে পড়াশোনা ছাড়বে না। সে আরও কঠোর পরিশ্রম করতে লাগল। দিনে পড়াশোনা, সন্ধ্যায় দর্জির কাজ এবং রাতে তার বাবার সেবা করা। কিন্তু তার ঈমান এবং দৃঢ়তা তাকে এগিয়ে নিয়ে যেতে লাগল। একদিন একটি আশ্চর্য ঘটনা ঘটল। আহমেদ বাজারে কাজ করছিল, এমন সময় একজন ধনী ব্যবসায়ী তার কাছে এসে বললেন, আমি শুনেছি তুমি একজন ভালো ছাত্র এবং সৎ ছেলে। আমি চাই তুমি আমার ছেলেকে কুরআন এবং আরবি ভাষা শেখাও। আমি তোমাকে মাসিক ভালো পারিশ্রমিক দেবগু। এভাবে আল্লাহ আহমেদের জন্য একটি নতুন রাস্তা খুলে দিলেন। এখন তার পরিবারের আর্থিক সমস্যা কিছুটা সমাধান হল এবং তিনি পড়াশোনায় আরও মনোযোগ দিতে পারলেন। চতুর্থ অধ্যায়, মিসরের বাইরে। আহমেদের পড়াশোনা চলছিল এবং তিনি দিন দিন আরও জ্ঞানী হয়ে উঠছিলেন। তিনি কুরআনের বিভিন্ন তাফসির, হাদিসের গ্রন্থ এবং ফিকাহর নানা বিষয় গভীরভাবে অধ্যয়ন করছিলেন। শেখ আব্দুর রহমান তার অগ্রগতি দেখে খুশি হলেন। একদিন শেখ আব্দুর রহমান আহমেদকে বললেন, তুমি এখন মিসরের সেরা ছাত্রদের মধ্যে একজন। কিন্তু আরও উন্নত জ্ঞান অর্জনের জন্য তোমাকে বাগদাদে যেতে হবে। সেখানে বিশ্বের সেরা আলেমরা আছেন গু। আহমেদ অবাক হয়ে বললেন, কিন্তু উস্তাদ, আমার পরিবার? আমার বাবা মা? আমি কিভাবে তাদের ছেড়ে যেতে পারি? শেখ বললেন, জ্ঞান অর্জনের জন্য কখনো কখনো ত্যাগ স্বীকার করতে হয়। তবে চিন্তা করো না, আমি তোমার পরিবারের দেখাশোনা করব। তুমি বাগদাদে গিয়ে আরও জ্ঞান অর্জন করে এসো গু। আহমেদের মা আয়েশা যখন এই কথা শুনলেন, তিনি বললেন, বেটা, আল্লাহ তোমাকে জ্ঞান অর্জনের জন্য পাঠিয়েছেন। তুমি নির্ভয়ে যাও। আমরা তোমার জন্য দোয়া করব। কয়েক মাস পরে আহমেদ বাগদাদের উদ্দেশ্যে রওনা দিলেন। সেই সময় বাগদাদ ছিল ইসলামিক জগতের জ্ঞানবিজ্ঞানের কেন্দ্র। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা সেখানে পড়তে আসত। পঞ্চম অধ্যায়, বাগদাদে নতুন জীবন। বাগদাদ পৌঁছে আহমেদ প্রথমে অভিভূত হয়ে পড়লেন। এত বড় শহর, এত বড় বড় গ্রন্থাগার, এত জ্ঞানী মানুষ, সব কিছুই তার কাছে স্বপ্নের মতো লাগছিল। তিনি প্রথমে বায়তুল হিকমায় গেলেন, যেটি তখনকার সময়ের সবচেয়ে বড় গ্রন্থাগার ছিল। সেখানে তিনি ইমাম আবু হামিদ আল গাজালির সাথে দেখা করলেন, যিনি সেই সময়ের একজন মহান দর্শন এবং ইসলামিক পণ্ডিত ছিলেন। ইমাম গাজালি আহমেদের আগ্রহ এবং জ্ঞানের গভীরতা দেখে তাকে তার বিশেষ ছাত্র হিসেবে গ্রহণ করলেন। তিনি আহমেদকে বললেন, জ্ঞান শুধু বইপত্রে নয়, বরং আত্মার পরিশুদ্ধতায় এবং আল্লাহর সাথে সম্পর্কের গভীরতায়। আহমেদ বাগদাদে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কাজে অংশগ্রহণ করতে লাগলেন। তিনি গরিবদের সেবা, অসুস্থদের দেখাশোনা এবং এতিম শিশুদের শিক্ষাদানে নিজেকে জড়িয়ে রাখলেন। একদিন ইমাম গাজালি তাকে বললেন, আহমেদ, তুমি শুধু একজন ভালো ছাত্র নও, তুমি একজন ভালো মানুষও। এটাই আসল শিক্ষার ফল। বাগদাদে আহমেদ 3 বছর কাটালেন। এই সময়ে তিনি ইসলামিক দর্শন, তাসাউফ, কালামশাস্ত্র এবং মুকারানাতুল আদিয়ান, তুলনামূলক ধর্ম নিয়ে গভীর অধ্যয়ন করলেন। ষষ্ঠ অধ্যায়, অন্তরের পরিশুদ্ধতা। বাগদাদে থাকাকালীন আহমেদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এল। তিনি বুঝতে পারলেন যে শুধু বই পড়ে জ্ঞান অর্জন করলেই হবে না, বরং অন্তরকে পরিশুদ্ধ করতে হবে এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। ইমাম গাজালি একদিন তাকে বললেন, আহমেদ, তুমি অনেক জ্ঞান অর্জন করেছ। এখন তোমাকে নিজের ভেতরের জগৎ নিয়ে কাজ করতে হবে। রাসূল শাহ বলেছেন, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে।
আহমেদ তখন আরও বেশি করে নফল নামাজ, তাসবিহ তাহলিল এবং কুরআন তেলাওয়াতে মনোযোগ দিতে লাগলেন। তিনি প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়তেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। একদিন রাতে তাহাজ্জুদ পড়ার সময় আহমেদ এমন একটি আধ্যাত্মিক অবস্থার সম্মুখীন হলেন যেটি তার জীবন পাল্টে দিল। তিনি অনুভব করলেন যেন আল্লাহর নূর তার অন্তরে প্রবেশ করেছে। তিনি কুরআনের আয়াতগুলো এমনভাবে বুঝতে পারলেন যেন সেগুলো সরাসরি তার হৃদয়ে নাজিল হচ্ছে। পরের দিন সকালে ইমাম গাজালি আহমেদের চেহারা দেখে বুঝতে পারলেন যে তার মধ্যে একটি বড় পরিবর্তন এসেছে। তিনি বললেন, আহমেদ, আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ তোমাকে বিশেষ নিয়ামত দান করেছেন। এখন তোমার দায়িত্ব হল এই জ্ঞান এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। সপ্তম অধ্যায়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাগদাদে ৩ বছর কাটানোর পর আহমেদের মনে দেশে ফিরে যাওয়ার ইচ্ছা জাগল। তিনি তার পরিবারের কথা ভাবতেন এবং তার শেখা জ্ঞান নিজের দেশের মানুষদের মাঝে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখতেন। ইমাম গাজালি যখন জানলেন যে আহমেদ মিসরে ফিরে যেতে চান, তিনি তাকে বললেন, এটা ভালো সিদ্ধান্ত। তুমি এখন প্রস্তুত। তোমার মধ্যে জ্ঞান এবং আধ্যাত্মিকতার সুন্দর সমন্বয় ঘটেছে। তুমি ফিরে গিয়ে মানুষদের ইসলামের সঠিক শিক্ষা দাও এবং তাদের অন্তর পরিশুদ্ধ করতে সাহায্য করো। আহমেদ বিদায় নেওয়ার আগে ইমাম গাজালি তাকে একটি বিশেষ উপদেশ দিলেন, মনে রেখো, জ্ঞান অর্জনের শেষ নেই। তুমি যতই শিখবে ততই বুঝবে যে আরও শেখার আছে। বিনয়ী থাকবে এবং সবসময় আল্লাহর কাছে হিদায়েত চাইবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, তোমার জ্ঞান এবং আমল যেন সামঞ্জস্যপূর্ণ থাকে। আহমেদ কায়রোর উদ্দেশ্যে রওনা দিলেন। তার সাথে ছিল অনেকগুলো বই এবং সবচেয়ে বড় সম্পদ, তার অর্জিত জ্ঞান এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা। অষ্টম অধ্যায়, স্বদেশে প্রত্যাবর্তন। ৩ বছর পর আহমেদ যখন কায়রোতে ফিরে এলেন, তার পরিবার এবং প্রিয়জনরা তাকে চিনতেই পারল না। তিনি এখন একজন পরিণত, জ্ঞানী এবং আধ্যাত্মিকভাবে উন্নত মানুষ হয়ে উঠেছিলেন। তার মা আয়েশা তাকে দেখে কেঁদে ফেললেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে ফিরে এসেছে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আহমেদের পিতা ইউসুফ তখন অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। তিনি আহমেদকে দেখে খুশিতে ভেসে গেলেন। তিনি বললেন, বেটা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি অনেক কিছু শিখেছ। শেখ আব্দুর রহমান যখন আহমেদের ফিরে আসার কথা শুনলেন, তিনি তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। দেখা হওয়ার পর তিনি বললেন, সুবহানাল্লাহ, আমি তোমার মধ্যে একটি নূর দেখতে পাচ্ছি যা আগে ছিল না। আহমেদ তার উস্তাদকে বাগদাদে তার অভিজ্ঞতার কথা বললেন। শেখ আব্দুর রহমান খুব খুশি হলেন এবং বললেন, এখন তোমার দায়িত্ব হল এই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল আজহারে তুমি পড়াতে পারো। নবম অধ্যায়, শিক্ষকতার যুগ। আহমেদ আল আজহার বিশ্ববিদ্যালয়ে একজন তরুণ শিক্ষক হিসেবে যোগ দিলেন। তার ক্লাসে ছাত্ররা প্রচুর আসতে লাগল। তার পড়ানোর ধরন ছিল ভিন্ন। তিনি শুধু বই থেকে পড়াতেন না, বরং জীবনের বাস্তব অভিজ্ঞতার সাথে ইসলামিক শিক্ষার সমন্বয় ঘটাতেন। একদিন একজন ছাত্র তাকে জিজ্ঞেস করল, উস্তাদ, আমার পরিবার অনেক গরিব। আমি কিভাবে আল্লাহর উপর ভরসা রাখব যখন আমাদের খাওয়ার মতো খাবারই নেই? আহমেদ তার নিজের জীবনের কথা স্মরণ করলেন। তিনি বললেন, বেটা, আমিও একসময় তোমার মতো অবস্থায় ছিলাম। কিন্তু আমি দেখেছি যে আল্লাহর উপর ভরসা রাখলে এবং সততার সাথে চেষ্টা চালিয়ে গেলে আল্লাহ রাস্তা করে দেন। তবে এর মানে এই নয় যে তুমি বসে থাকবে। কঠোর পরিশ্রম করবে এবং একই সাথে আল্লাহর কাছে দোয়া করবে। আহমেদের শিক্ষাদানের পদ্ধতি ছিল বিশেষ। তিনি তার ছাত্রদের শুধু ধর্মীয় বই পড়তে বলতেন না, বরং সমাজের গরিব মানুষদের সেবা করতে, এতিমখানায় যেতে এবং বৃদ্ধাশ্রমের সময় কাটাতে বলতেন। তিনি বলতেন, ইসলাম শুধু বইয়ে নয়, বাস্তব জীবনে প্রয়োগ করতে হয়। 6 মাস পরে আহমেদের সেই দরিদ্র ছাত্রটি তার কাছে এসে বলল, উস্তাদ, আপনার উপদেশ মতো আমি কাজ চালিয়ে গেছি। আল্লাহ সত্যিই আমার জন্য রাস্তা করে দিয়েছেন। আমি এখন একটি ছোট্ট ব্যবসা শুরু করেছি এবং আমার পরিবারের অবস্থা ভালো হচ্ছে। 10ম অধ্যায়, সমাজসেবায় নিয়োজিত। আহমেদের খ্যাতি ধীরে ধীরে কায়রোর সর্বত্র ছড়িয়ে পড়ল। তিনি শুধু একজন ভালো শিক্ষক ছিলেন না, বরং একজন সমাজসেবকও ছিলেন। তিনি প্রতি সপ্তাহে একদিন বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসার ব্যবস্থা করতেন, এতিম শিশুদের পড়াতেন এবং বিধবা মহিলাদের কাজের ব্যবস্থা করে দিতেন। একদিন কায়রোতে একটি প্রাকৃতিক দুর্যোগ হল। নীল নদে বন্যা হয়ে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ল। আহমেদ তৎক্ষণাৎ একটি ত্রাণ কমিটি গঠন করলেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে লাগলেন। তিনি তার ছাত্রদের বললেন, এখনই আমাদের ইসলামিক শিক্ষার বাস্তব প্রয়োগের সময়। আমরা বই ছেড়ে মানুষের সেবায় নেমে পড়ব।
আহমেদ এবং তার ছাত্ররা দিনরাত কাজ করতে লাগল। তারা খাবার বিতরণ করল, অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করল এবং চিকিৎসা সেবা দিল। এই কাজে আহমেদের নেতৃত্বে অনেক মানুষ যোগ দিল। একদিন একজন খ্রিস্টান পরিবার আহমেদের কাছে এসে বলল, আমরা আপনাদের ধর্মের লোক নই, কিন্তু আপনারা আমাদের সাহায্য করেছেন। এটা আমাদের খুব অবাক করেছে গি। আহমেদ উত্তর দিলেন, ইসলামের সব মানুষই আল্লাহর সৃষ্টি। আমাদের দায়িত্ব হল প্রয়োজনের সময় সকলের পাশে দাঁড়ানো, তারা যে ধর্মেরই হোক না কেন গু। একাদশ অধ্যায়, বট পরীক্ষা। আহমেদের জীবন যখন মোটামুটি স্থিতিশীল হয়ে এসেছিল, তখন তার জীবনে একটি বড় পরীক্ষা এল। কারোতে একটি ধর্মীয় বিতর্ক শুরু হল। কিছু মানুষ ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিতে লাগল এবং মানুষদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে লাগল। একজন স্বঘোষিত ধর্মীয় নেতা দাবি করল যে তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে ওহী পান এবং কুরআন হাদিসের ব্যাখ্যা করার বিশেষ ক্ষমতা রাখেন। তার অনুসারীরা মানুষদের বলতে লাগল যে শুধুমাত্র তাদের নেতার কথা শুনলেই জান্নাত পাওয়া যাবে। এই পরিস্থিতিতে অনেক সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ল। তারা আহমেদের কাছে এসে বলল, উস্তাদ, আমরা কার কথা শুনব? কোনটা সঠিক? আহমেদ বুঝতে পারলেন যে এটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তিনি অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলেন যে তিনি এই ভুল শিক্ষার বিরুদ্ধে দাঁড়াবেন, কিন্তু সে সাথে সবার সাথে বিনয় এবং শ্রদ্ধার সাথে কথা বলবেন। তিনি একটি বড় সভার আয়োজন করলেন যেখানে সেই স্বঘোষিত নেতাকেও আমন্ত্রণ জানালেন। সভায় আহমেদ কুরআন এবং হাদিসের আলোকে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরলেন। তিনি বললেন, ভাইয়েরা, ইসলামে কোনো মানুষই নিষ্পাপ নয় রাসূল ছাড়া। আল্লাহর কিতাব কুরআন এবং রাসূলের সুন্নাহই আমাদের পথ নির্দেশ। যে কেউ দাবি করবে যে সে সরাসরি আল্লাহর কাছ থেকে নতুন বাণী পায়, সে মিথ্যাবাদী। কারণ আল্লাহ বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। দ্বাদশ অধ্যায়, সত্যের জয়। আহমেদের যুক্তিপূর্ণ এবং কুরআন হাদিস ভিত্তিক বক্তব্য শুনে অনেক মানুষ সঠিক পথ বুঝতে পারল। এমনকি সেই ভুল নেতার কিছু অনুসারীও আহমেদের কথায় প্রভাবিত হল। কিন্তু এতে সেই স্বঘোষিত নেতা রেগে গেল। সে আহমেদের বিরুদ্ধে প্রচার শুরু করল এবং তার অনুসারীদের উস্কাতে লাগল। এমনকি আহমেদকে হত্যার হুমকিও দেওয়া হল। এই পরিস্থিতিতে আহমেদের বন্ধুরা এবং পরিবার চিন্তিত হয়ে পড়ল। তারা আহমেদকে বলল, তুমি কিছুদিন নীরব থাকো। এত ঝুঁকি নেওয়ার দরকার নেই। কিন্তু আহমেদ বললেন, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্যায় দেখে তা হাত দিয়ে প্রতিরোধ করবে। যদি সে পারে না তাহলে মুখ দিয়ে, আর যদি সেটাও না পারে তাহলে অন্তর দিয়ে। এটা ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। আমি সত্যের পক্ষে কথা বলা বন্ধ করতে পারি না এই সময় আহমেদ আরও বেশি করে নামাজ, তাসবিহ এবং দোয়ায় মনোযোগ দিতে লাগলেন। তিনি আল্লাহর কাছে সাহায্য এবং হিফাজত চাইতেন। একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল। সেই ভুল নেতার প্রধান অনুসারী আহমেদের কাছে এসে বলল, আমি অনেক দিন ধরে আপনার কথা এবং আমাদের নেতার কথা নিয়ে চিন্তা করছিলাম। আল্লাহ আমার অন্তর খুলে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি যে আপনি সত্য কথা বলেন ধীরে ধীরে অনেক মানুষ সত্য বুঝতে পারল এবং সেই ভুল নেতার অনুসারী কমে যেতে লাগল। শেষ পর্যন্ত সে কারও ছেড়ে চলে গেল। ত্রয়োদশ অধ্যায়, বিবাহ এবং নতুন দায়িত্ব। আহমেদের বয়স তখন ৩০ হয়ে গেছে। তার মা আয়েশা একদিন তাকে বললেন, বেটা, এখন তোমার বিয়ে করা উচিত। রাসূল বলেছেন, বিবাহ আমার সুন্নাত। আহমেদ তার মায়ের কথায় রাজি হলেন। তার পরিবার এবং শেখ আব্দুর রহমান মিলে তার জন্য একটি ভালো মেয়ে দেখলেন। মেয়েটির নাম ছিল ফাতিমা। তিনি একজন ধর্মপ্রাণ, শিক্ষিত এবং চরিত্রবান মহিলা ছিলেন। আহমেদ এবং ফাতিমার বিয়ে হল। ফাতিমা আহমেদের জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে এল। তিনি শুধু একজন ভালো স্ত্রী ছিলেন না, বরং আহমেদের কাজেও সাহায্য করতেন। তিনি মহিলাদের কুরআন এবং ইসলামিক শিক্ষা দিতেন এবং গরিব পরিবারের মহিলাদের বিভিন্ন কাজ শেখাতেন। কয়েক বছর পরে আহমেদের একটি ছেলে এবং একটি মেয়ে হল। ছেলের নাম রাখা হল ইউসুফ, তার দাদার নামে, এবং মেয়ের নাম রাখা হল আয়েশা, তার দাদির নামে। আহমেদ এখন একজন পিতা হিসেবেও দায়িত্ব পালন করতে হতো। তিনি তার সন্তানদের ছোটবেলা থেকেই ইসলামিক মূল্যবোধ এবং চরিত্র গঠনে মনোযোগ দিলেন। তিনি তাদের কুরআনের গল্প শোনাতেন, রাসূল এবং সাহাবাদের জীবনী বলতেন। চতুর্দশ অধ্যায়, গানের আরও বিস্তার। আহমেদ শুধু আল-আজহারে পড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তিনি বিভিন্ন মসজিদে জুমার খুতবা দিতেন, সাপ্তাহিক তাফসির ক্লাস নিতেন এবং যুব সমাজের জন্য বিশেষ কর্মসূচির আয়োজন করতেন। তিনি দেখতে পেলেন যে কারোর তরুণ সমাজ বিভিন্ন সমস্যায় জর্জরিত।
কেউ কেউ দিন থেকে দূরে সরে যাচ্ছে, কেউ কেউ ভুল পথে চলে যাচ্ছে। এই অবস্থা দেখে আহমেদ একটি বিশেষ কর্মসূচি শুরু করলেন। প্রতি শুক্রবার সন্ধ্যায় তিনি তরুণদের নিয়ে একটি সভার আয়োজন করতেন। এই সভায় তিনি শুধু ধর্মীয় কথা বলতেন না, বরং জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কথা বলতেন। তিনি তাদের পড়াশোনা, চাকরি, বিয়েশাদী এবং পারিবারিক সমস্যার পরামর্শ দিতেন। একদিন একজন তরুণ তার কাছে এসে বলল, উস্তাদ, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আহমেদ তার হাতে হাত রেখে বললেন, বেটা, আল্লাহ বলেছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন, তুমি সত্যিকারের তবা করো এবং ভবিষ্যতে ভালো থাকার চেষ্টা করো। পঞ্চদশ অধ্যায়, সামাজিক সংস্কার। আহমেদ ধীরে ধীরে বুঝতে পারলেন যে শুধু ব্যক্তিগত শিক্ষাদানেই যথেষ্ট নয়, সমাজের বিভিন্ন সমস্যার সমাধানেও কাজ করতে হবে। তিনি দেখলেন যে কারোতে অনেক শিশু রাস্তায় ভিক্ষা করে, অনেক পরিবার অশিক্ষার অন্ধকারে রয়েছে এবং নারীরা তাদের অধিকার সম্পর্কে অজ্ঞ। আহমেদ এবং তার সহযোগীরা মিলে একটি সামাজিক কল্যাণ সংস্থা গঠন করলেন। এই সংস্থার মাধ্যমে তারা ১. এতিম শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করলেন। ২. গরিব পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করলেন। ৩. নারীদের জন্য সেলাইয়ের এবং অন্যান্য কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। ৪. বিধবা এবং তালাকপ্রাপ্ত মহিলাদের পুনর্বাসনের ব্যবস্থা করলেন। এই কাজে আহমেদের স্ত্রী ফাতিমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। তিনি মহিলাদের অংশের দায়িত্ব নিলেন এবং অনেক মহিলাকে স্বাবলম্বী হতে সাহায্য করলেন। একদিন কায়রোর গভর্নর আহমেদের কাজের কথা শুনে তার সাথে দেখা করতে চাইলেন। তিনি আহমেদকে বললেন, আপনার কাজ সত্যিই প্রশংসনীয়। সরকার আপনাকে সাহায্য করতে চায়। আহমেদ বললেন, আলহামদুলিল্লাহ। তবে আমাদের কাজের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। সরকারি সাহায্য পেলে আমরা আরও ভালো কাজ করতে পারব। ষোড়শ অধ্যায়, পরীক্ষা উত্তীর্ণ। আহমেদের জীবনে এখন সবকিছুই ভালো চলছিল। তার সামাজিক কাজের স্বীকৃতি মিলছিল, পরিবার সুখে আছে এবং তার ছাত্ররা ভালো অবস্থানে পৌঁছে যাচ্ছিল। কিন্তু আল্লাহ চাইলেন তার বান্দাকে আরও একটি পরীক্ষা দিতে। হঠাৎ করে আহমেদের পুত্র ইউসুফ খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বললেন যে তার একটি জটিল রোগ হয়েছে এবং তার বাঁচার সম্ভাবনা কম। আহমেদ এবং ফাতিমা অত্যন্ত শোকাহত হলেন, কিন্তু তারা আল্লাহর উপর ভরসা রাখলেন। আহমেদ প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ে তার ছেলের জন্য দোয়া করতেন। তিনি মুসলমানদের বিভিন্ন সমাবেশে গিয়ে সবাইকে তার ছেলের জন্য দোয়া করতে বলতেন। ৩ মাস ধরে ইউসুফের অবস্থা গুরুতর ছিল। এই সময়ে আহমেদ কখনো ধৈর্য হারাননি বা আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। বরং তিনি বলতেন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি তার ফয়সালা রাজি। একদিন রাতে আহমেদ স্বপ্নে দেখলেন যে রাসূল শাহ তাকে বলছেন, হে আহমেদ, তোমার ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা দেখে আল্লাহ খুশি হয়েছেন। তোমার ছেলে সুস্থ হয়ে উঠবে। পরের দিন সকালে ইউসুফের অবস্থার উন্নতি হতে শুরু করল এবং কয়েক সপ্তাহের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। ডাক্তাররাও অবাক হয়ে গেলেন। সপ্তদশ অধ্যায়, গানের বিস্তার। আহমেদের পুত্রের সুস্থতার পর তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তার কাজে আরও মনোযোগী হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তার শেখা গান আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন। তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বই লেখা শুরু করলেন। ১. আলো-নুরুল মুবিন, স্পষ্ট আলো, কুরআনের সহজ তাফসির। ২. মিনহাজুস সালিকিন, সত্যানুসন্ধানীদের পথ, ইসলামিক নৈতিকতা এবং আধ্যাত্মিকতার উপর। ৩. উসুলুদ দাওয়াহ, দাওয়াতের মূলনীতি, মানুষকে ইসলামের দিকে আহ্বানের সঠিক পদ্ধতি। এই বইগুলো খুব জনপ্রিয় হল এবং শুধু মিসরে নয়, বরং অন্যান্য মুসলিম দেশেও ছড়িয়ে পড়ল। আহমেদ এছাড়াও একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন যেখানে শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং গণিত, বিজ্ঞান, ইতিহাস এবং ভাষাও শেখানো হতো। তিনি বিশ্বাস করতেন যে একজন মুসলমানের সব ধরনের জ্ঞান অর্জন করা উচিত। তার এই মাদ্রাসা থেকে অনেক জ্ঞানী ব্যক্তি বের হলেন যারা পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অষ্টাদশ অধ্যায়, বার্ধক্য এবং প্রজ্ঞা। সময় কেটে গেল। আহমেদের বয়স এখন ৬০ বছর। তার দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তার মনের জোর কমেনি। তিনি এখনও প্রতিদিন পড়ান, বই লেখেন এবং মানুষের সেবা করেন। তার সন্তানরাও এখন বড় হয়ে গেছে। ইউসুফ একজন ডাক্তার হয়েছে এবং আয়েশা একজন শিক্ষিকা হয়েছে। দুজনেই তাদের বাবার আদর। সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের সূচনা।
আন্দালুসিয়ার সুবিশাল প্রাসাদের মার্বেল পাথরে সূর্যের আলো পড়ে ঝলমল করছিল। কিন্তু আমির আব্দুর রহমানের হৃদয়ে তখন গভীর অন্ধকার। খ্রিস্টান রাজা আলফোন্সো তার বিশাল বাহিনী নিয়ে মুসলিম ভূমির দিকে এগিয়ে আসছেন। সংবাদ এসেছে যে তারা পথে যা কিছু পাচ্ছেন তাই ধ্বংস করে দিচ্ছেন। আমির সাহেব তার বিশ্বস্ত সেনাপতি হাসান ইবনে আলী কক্ষে প্রবেশ করলেন। শত্রুবাহিনী আর মাত্র দুদিনের পথ। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। আব্দুর রহমান জানালার দিকে তাকিয়েছিলেন। দূরে মসজিদের মিনার থেকে মাগরিবের আয়ান ভেসে আসছিল। হাসান, তুমি কি মনে কর আল্লাহ আমাদের সাহায্য করবেন? আমির, আল্লাহ যারা সত্যের পথে থাকে তাদের সাহায্য করেন। আমরা আমাদের মাতৃভূমি, আমাদের দিন রক্ষার জন্য যুদ্ধ করছি। সেদিন রাতে আব্দুর রহমান দীর্ঘ সময় নামায়ে কাটালেন। তাহাজ্জুদের নামায়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি জানি না এই যুদ্ধের পরিণতি কি হবে, কিন্তু আমি জানি যে তুমি ন্যায় বিচারক। আমাদের যা কিছু করার শক্তি দাও, সেটাই আমাদের জন্য কল্যাণকর। দ্বিতীয় অধ্যায়, যুবকের বিশ্বাস। পরের দিন ভোরে সৈন্যদের সমাবেশে আব্দুর রহমান দেখলেন একজন কিশোর তার তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। ছেলেটির নাম উমর ইবনে ইউসুফ। মাত্র 17 বছর বয়স, কিন্তু চোখে দৃঢ় সংকল্প। উমর, তুমি এত কম বয়সে যুদ্ধে যেতে চাও কেন? আব্দুর রহমান জিজ্ঞেস করলেন। আমির সাহেব, গত মাসে শত্রুরা আমাদের গ্রামে হামলা করেছিল। আমার বাবা আমাকে বলেছিলেন, বেটা, যখন দিনের উপর আক্রমণ আসে তখন প্রতিটি মুসলমানের দায়িত্ব সেটা প্রতিহত করা। আমার বাবা সেই হামলায় শহীদ হয়েছেন। আব্দুর রহমানের চোখে পানি এল। এই যুবকের মধ্যে তিনি দেখতে পেলেন সেই বিশ্বাস আর সাহসিকতা যা মুসলিম উম্মাহকে মহান বানিয়েছে। উমর, যুদ্ধ কোনো খেলা নয়। মৃত্যুর সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। আমির সাহেব, কুরআন শরীফে আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা মনে করো না যে যারা আল্লাহর রাহে নিহত হয় তারা মৃত, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট তাদের রিজিক দেওয়া হয়। আমি মৃত্যুকে ভয় পাই না, আমি ভয় পাই আল্লাহর অসন্তুষ্টিকে। কি? তৃতীয় অধ্যায়, যুদ্ধের প্রাক্কালে। যুদ্ধের আগের রাতে মুসলিম সৈন্যদের শিবিরে একটা আলাদা পরিবেশ। কেউ কুরআন তিলাওয়াত করছেন, কেউ জিকিরে মগ্ন, কেউ পরিবারের কথা ভাবছেন। হাসান ইবনে আলী তার অভিজ্ঞতার কথা তরুণ সৈন্যদের বলছিলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে প্রতিটি মুজাহিদের 2টা জিনিস মনে রাখা উচিত, হাসান বলছিলেন। প্রথমত, আমরা আল্লাহর জন্য যুদ্ধ করছি, নিজেদের অহংকার বা লোভের জন্য নয়। দ্বিতীয়ত, শত্রুর প্রতিও আমাদের ন্যায় বিচার করতে হবে। নিরীহ মানুষ, বৃদ্ধ, শিশু, নারীদের ক্ষতি করা আমাদের ধর্মে নিষিদ্ধ। উমর প্রশ্ন করল, কিন্তু হাসান চাচা, যদি শত্রুরা আমাদের সাথে এমন ন্যায় বিচার না করে? উমর, আমাদের চরিত্র শত্রুর আচরণের উপর নির্ভর করে না। আমরা মুসলিম, আমাদের আদর্শ রাসূলুল্লাহ শাহ। তিনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ন্যায় বিচার থেকে সরে আসেননি। রাতের শেষ প্রহরে আব্দুর রহমান তার সৈন্যদের উদ্দেশ্যে শেষ ভাষণ দিলেন। হে আমার ভাইয়েরা, আগামীকাল আমরা যুদ্ধে যাব। কিন্তু মনে রাখবেন, এই যুদ্ধ কোনো ব্যক্তিগত শত্রুতার জন্য নয়। এই যুদ্ধ আমাদের মাতৃভূমি, আমাদের দিন, আমাদের পরিবারের সুরক্ষার জন্য। আল্লাহ যদি আমাদের জয় দান করেন, তাহলে আমরা নম্রভাবে তার কৃতজ্ঞতা আদায় করব। আর যদি আমাদের পরাজয় হয়, তাহলেও আমরা জানব যে আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। চতুর্থ অধ্যায়, সংঘর্ষ। পরদিন সূর্যোদয়ের সাথে সাথে 2 বাহিনী মুখোমুখি হল। আলফোন্সোর বাহিনী সংখ্যায় বেশি, অস্ত্রশস্ত্রেও এগিয়ে। কিন্তু মুসলিম সৈন্যদের চোখে এক আলাদা দীপ্তি। যুদ্ধ শুরুর আগে আব্দুর রহমান তার সৈন্যদের সাথে দোয়া করলেন, রাব্বানা আফরিক আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিনগু। হে আমাদের প্রতিপালক, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও, আমাদের পা দৃঢ় করে দাও, আর কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য কর। যুদ্ধ প্রচণ্ড ভয়াবহ আকার ধারণ করল। উমর তার তলোয়ার হাতে বীরত্বের সাথে যুদ্ধ করছিল। একসময় একটি শত্রু সৈন্য তার পিঠের দিক থেকে আক্রমণ করতে গেল, কিন্তু হাসান ইবনে আলী তাকে রক্ষা করলেন। এই সময় হাসানের বুকে একটি তীর বিঁধে গেল। উমর কান্নায় ভেঙে পড়ল। হাসান চাচা, আপনি কেন আমাকে বাঁচাতে গেলেন? রক্তক্ষরণের মাঝেও হাসান মুস্কি হাসলেন। উমর, তুমি এই উম্মাহর ভবিষ্যৎ। আমার মতো বুড়োর চেয়ে তোমার জীবন বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে আমার জন্য দোয়া করব। হাসানের মৃত্যু উমরের মনে গভীর প্রভাব ফেল। তিনি বুঝলেন যে জিহাদ শুধু যুদ্ধ নয়, এটা ত্যাগের নাম, এটা মানবতার সেবার নাম। পঞ্চম অধ্যায়, অপ্রত্যাশিত মোড়। যুদ্ধ দিনভর চল।
সন্ধ্যার সময় মুসলিম বাহিনী ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু তারা হাল ছাড়েনি। এমন সময় উমর দেখল যে শত্রুবাহিনীর একজন সৈন্য আহত অবস্থায় পড়ে আছে। সে একটা খ্রিস্টান সৈন্য, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। উমর দ্বিধায় পড়ে গেল। এটা তার শত্রু, কিন্তু তার মানবিক দায়িত্ব কি? তার মনে পড়ে গেল হাসানের কথা, নিরীহ মানুষদের ক্ষতি করা আমাদের ধর্মে নিষিদ্ধ। এই আহত সৈন্যটি এখন আর হুমকি নয়, সে একজন সাহায্যপ্রার্থী মানুষ। উমর তার পানির পাত্র থেকে ওই খ্রিস্টান সৈন্যকে পানি খাওয়াল এবং তার ক্ষতের উপর কাপড় বেঁধে দিল। খ্রিস্টান সৈন্যটি অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার শত্রু, তাহলে আমাকে সাহায্য করছ কেন? কারণ আমার ধর্ম আমাকে শেখায় যে মানবিকতা সবার উপরে, উমর উত্তর দিল। এই ঘটনা সেই খ্রিস্টান সৈন্যের মনে গভীর প্রভাব ফেল। তার নাম ছিল পেড্রো। তিনি কখনো ভাবেননি যে তার শত্রুরা এত উদার মানসিকতার হতে পারে। ষষ্ঠ অধ্যায়, সন্ধির প্রস্তাব। যুদ্ধ 3 দিন চলার পর উভয় পক্ষেরই অবস্থা খারাপ। রাজা আলফোন্সো বুঝতে পারলেন যে মুসলমানরা এত সহজে হার মানবে না। আর আব্দুর রহমানও দেখলেন যে তার সৈন্য সংখ্যা কমে আসছে। এমন সময় একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। যে পেড্রো উমরের কাছ থেকে সাহায্য পেয়েছিল, সে রাজা আলফোন্সোর কাছে গিয়ে বল, আপনার মাজেস্টি, এই মুসলমানরা যেমনটা আমাদের বলা হয়েছে তারা তেমন নয়। তারা অসভ্য বা নিষ্ঠুর নয়। একজন মুসলিম যুবক আমার জীবন বাঁচিয়েছে, অথচ সে আমার শত্রু ছিল। আলফোন্সো চিন্তায় পড়ে গেলেন। তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন, কিন্তু এর ফলাফল অনিশ্চিত। উভয় পক্ষেই অনেক রক্তপাত হয়েছে। পরদিন আলফোন্সো সন্ধির প্রস্তাব পাঠালেন। আব্দুর রহমান তার পরামর্শদাতাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলেন। আমির সাহেব, আমাদের অবস্থা খুব একটা ভালো নয়, এক সেনাপতি বলল। সন্ধি আমাদের জন্য মঙ্গলজনক হতে পারে কি? কিন্তু সন্ধির শর্ত কি? অন্য একজন প্রশ্ন করল। আব্দুর রহমান গভীরভাবে চিন্তা করলেন। তিনি জানতেন যে ইসলাম শান্তি চায়, যুদ্ধ নয়। কুরআনেই বলা আছে, যদি তারা শান্তির দিকে ঝুঁকে পড়ে, তাহলে তুমিও সেদিকে ঝুঁকে পড়ো। সপ্তম অধ্যায়, শান্তির আলো। সন্ধির আলোচনা হল। আলফোন্সো প্রস্তাব করলেন যে তিনি মুসলিম ভূমিতে আক্রমণ বন্ধ করবেন, বিনিময়ে আব্দুর রহমান কিছু ভূমি ছেড়ে দেবেন। কিন্তু আব্দুর রহমান একটা শর্ত রাখলেন, রাজা আলফোন্সো, আমি আপনার প্রস্তাবে রাজি। তবে একটা শর্ত আছে। যেসব মুসলিম ওই অঞ্চলে থাকবে তাদের ধর্ম পালনের স্বাধীনতা থাকতে হবে। তাদের মসজিদ, তাদের স্কুল, তাদের সম্পত্তি সব নিরাপদ থাকতে হবে। আলফোন্সো রাজি হয়ে গেলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে মুসলমানরা শুধু যোদ্ধা নয়, তারা সভ্যতার বাহকও। সন্ধি স্বাক্ষরের দিন উমর আব্দুর রহমানকে জিজ্ঞেস করল, আমির সাহেব, আমরা কি হেরে গেলাম? আব্দুর রহমান মুস্কি হেসে বললেন, উমর, জয়পরাজয় শুধু যুদ্ধক্ষেত্রে মাপা হয় না। আমরা আমাদের সম্মান রক্ষা করেছি। আমরা প্রমাণ করেছি যে মুসলমানরা কাপুরুষ নয়। আর সবচেয়ে বড় কথা, আমরা শান্তি এনেছি। আর শান্তি সবসময় যুদ্ধের চেয়ে শ্রেয়। অষ্টম অধ্যায়, বিজয়ের প্রকৃত অর্থ। সন্ধির পর উমর এক অদ্ভুত শান্তি অনুভব করল। যুদ্ধের সময় সে শুধু শত্রুকে পরাজিত করার কথা ভেবেছিল। কিন্তু এখন সে বুঝতে পারছিল যে ইসলামের প্রকৃত জয় অন্য কিছুতে। কয়েকদিন পর উমর দেখল যে পেড্রো তাকে খুঁজতে এসেছে। পেড্রো তার হাতে একটা বই নিয়ে এসেছিল। উমর, আমি তোমার ধর্ম সম্পর্কে জানতে চাই, পেড্রো বলল। তুমি আমাকে যেভাবে সাহায্য করেছ সেটা আমার মনে গভীর প্রভাব ফেলেছে। আমি বুঝতে চাই কোন ধর্ম মানুষকে এত উদার বানায়। উমর পেড্রোকে ইসলাম সম্পর্কে বলতে শুরু করল। সে বল, আল্লাহর একত্ব, রাসূলের জীবনী, ইসলামের মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচারের কথা। কিন্তু তোমরা তো আমাদের সাথে যুদ্ধ করেছ, পেড্রো প্রশ্ন করল। পেড্রো ভাই, আমরা যুদ্ধ করেছি আমাদের আত্মরক্ষার জন্য। আমাদের ধর্মে বলা আছে যে অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। কিন্তু আমরা কখনো আগ্রাসী যুদ্ধ চাই না। আমরা চাই শান্তি, আমরা চাই সহাবস্থান। পেড্রো উমরের কথা মনোযোগ দিয়ে শুনল। কয়েক মাস পর সে ইসলাম গ্রহণ করল এবং তার নাম রাখল আব্দুর রহিম। নবম অধ্যায়, শিক্ষা। বছর পেরিয়ে গেল। আন্দালুসিয়ায় শান্তি বিরাজ করছে। উমর এখন একজন দক্ষ সৈনিক এবং পণ্ডিত হয়ে উঠেছে। সে অস্ত্র শিক্ষার পাশাপাশি কুরআন, হাদিস, ফিকাহ, দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা পড়েছে। একদিন আব্দুর রহমান উমরকে ডাকলেন। উমর, আমি বুড়ো হয়ে যাচ্ছি। এই রাজ্যের ভবিষ্যৎ তোমাদের মতো যুবকদের হাতে। তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই। আমির সাহেব, আমি প্রস্তুত।
আমি চাই তুমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা কর। সেখানে শুধু মুসলিম শিশুরাই নয়, খ্রিস্টান এবং ইহুদি শিশুরাও পড়তে পারবে। আমি চাই আমাদের এই ভূমি জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্র হয়ে উঠুক। উমর খুশি হয়ে গেল। এই তো সেই আসল জিহাদ, জ্ঞানের জিহাদ, মানবতার জিহাদ। মাদ্রাসা প্রতিষ্ঠার পর উমর দেখল যে বিভিন্ন ধর্মের শিশুরা একসাথে বসে পড়াশোনা করছে। মুসলিম শিশুরা কুরআন হাদিস পড়ছে, খ্রিস্টান শিশুরা বাইবেল পড়ছে, আর সবাই মিলে গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, দর্শন পড়ছে। 10ম অধ্যায়, প্রকৃত বিজয়। কয়েক বছর পর উমর একদিন দেখল যে আব্দুর রহিম, পূর্বনাম পেড্রো, একটা বই লিখছে। বইটার নাম ইসলামে মানবিক মূল্যবোধ। আব্দুর রহিম ভাই, এই বই লিখছেন কেন? উমর জিজ্ঞেস করল। উমর, আমি চাই ইউরোপের মানুষরা ইসলামের সত্যিকারের রূপ দেখুক। অনেকেই মনে করে মুসলমানরা শুধু তলোয়ার দিয়ে ধর্ম প্রচার করে। কিন্তু আমি দেখেছি যে ইসলামের সত্যিকারের শক্তি তার নৈতিক মূল্যবোধে, তার মানবিকতায়। উমর খুশি হয়ে গেল। তার মনে পড়ে গেল হাসান ইবনে আলীর কথা, আমাদের চরিত্রই আমাদের সবচেয়ে বড় দাওয়াহ। বছরের পর বছর কেটে গেল। উমর এখন আমির আব্দুর রহমানের উপদেষ্টা। একদিন তার কাছে খবর এল যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে পণ্ডিতরা আন্দালুসিয়ায় এসে জ্ঞান অর্জন করতে চান। আমির সাহেব, উমর বলল, আমাদের সেই যুদ্ধের প্রকৃত ফলাফল এখন দেখা যাচ্ছে। আমরা তলোয়ার দিয়ে যা পারিনি তা আমরা কলম আর চরিত্র দিয়ে করতে পারছি। আব্দুর রহমান হেসে বললেন, উমর, তুমি ঠিক বলেছ। প্রকৃত বিজয় তলোয়ারে নয়, হৃদয় জয়ে। আমরা শুধু একটা যুদ্ধে জিতিনি, আমরা মানুষের মন জিতেছি। একাদশ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। 20 বছর পর উমর এখন নিজেই একজন বিজ্ঞ শাসক। তার মাদ্রাসা থেকে যে সব ছাত্র বের হয়েছে তারা ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। তারা চিকিৎসক, দার্শনিক, গণিতবিদ, জ্যোতির্বিদ হিসেবে কাজ করছে। আর সবচেয়ে বড় কথা, তারা তাদের কর্মে ইসলামের সুন্দর চেহারা তুলে ধরছে। একদিন উমরের কাছে একজন যুবক এল। তার নাম ইউসুফ। সে খুবই উত্তেজিত। উস্তাদ উমর, উত্তরে নরমানরা আবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আমাদের কি যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত নয়? উমর মুস্কি হাসলেন। এই যুবকের মধ্যে নিজের যৌবনের ছাপ দেখতে পেলেন। ইউসুফ, যুদ্ধ সবসময় শেষ উপায়। আগে দেখি কূটনীতি দিয়ে সমস্যার সমাধান হয় কিনা। আমাদের দূত পাঠাই, তাদের সাথে কথা বলি। হয়তো কোনো ভুল বুঝাবুঝি আছে। কিন্তু উস্তাদ, তারা যদি আক্রমণ করেই ফেলে? তাহলে আমরা প্রতিরোধ করব। কিন্তু আমাদের উদ্দেশ্য হবে আত্মরক্ষা, ধ্বংস নয়। আর যুদ্ধ শেষে আমাদের ব্যবহার এমন হতে হবে যেন শত্রু আমাদের সম্মান করে। ইউসুফ চিন্তায় পড়ে গেল। উস্তাদ, এত উদারতা দেখিয়ে আমরা কি দুর্বল মনে হচ্ছি না? ইউসুফ, প্রকৃত শক্তি অন্যকে ক্ষমা করার ক্ষমতায়। যে ব্যক্তি রাগ থাকা সত্ত্বেও ক্ষমা করতে পারে সেই প্রকৃত বীর। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের দিন তার সব শত্রুকে ক্ষমা করে দিয়েছিলেন। ফলাফল, তারাই পরবর্তীতে ইসলামের সবচেয়ে বড় সহায়ক হয়েছিল। দ্বাদশ অধ্যায়, প্রজ্ঞার বিজয়। দূত পাঠানোর পর জানা গেল যে নরমানদের সাথে একটা ব্যবসায়িক বিরোধ ছিল। তারা মনে করছিল মুসলিম ব্যবসায়ীরা তাদের সাথে অন্যায় করেছে। উমর তদন্ত করে দেখলেন যে সত্যিই কিছু মুসলিম ব্যবসায়ী অসৎ আচরণ করেছে। উমর সাথে সাথে সেই ব্যবসায়ীদের শাস্তি দিলেন এবং নরমানদের ক্ষতিপূরণ দিলেন। এই ন্যায়বিচার দেখে নরমান নেতা অভিভূত হয়ে গেলেন। আমি ভেবেছিলাম আপনারা আপনাদের লোকদের পক্ষেই থাকবেন, নরমান নেতা বললেন। আমাদের ধর্মে ন্যায়বিচার সবার উপরে। আমরা আমাদের লোক হোক বা পর হোক, সত্যের পক্ষে থাকি, উমর উত্তর দিলেন। এই ঘটনার পর নরমানদের সাথে মুসলমানদের সম্পর্ক আরও মজবুত হয়ে গেল। যুদ্ধের বদলে শান্তি, শত্রুতার বদলে বন্ধুত্ব। ত্রয়োদশ অধ্যায়, শেষ যুদ্ধ। কিন্তু জীবনে সব সময় শান্তি থাকে না। উমরের 50 বছর বয়সে এক নতুন হুমকি এল। পূর্ব দিক থেকে একদল দুর্বৃত্ত দস্যু নিয়মিত গ্রামে হামলা করতে শুরু করল। তারা কোন ধর্ম মানে না, কোনো নৈতিকতা মানে না। শুধু লুটপাট আর ধ্বংসজ্ঞ। এবার আর কূটনীতির কোনো উপায় ছিল না। উমর বাধ্য হয়ে যুদ্ধের প্রস্তুতি নিলেন। কিন্তু এই যুদ্ধেও তিনি তার নৈতিক আদর্শ বজায় রাখলেন। যুদ্ধের আগে তিনি তার সৈন্যদের উদ্দেশ্যে বললেন, আমরা এই দস্যুদের বিরুদ্ধে যুদ্ধ করছি নিরীহ মানুষদের রক্ষার জন্য। কিন্তু মনে রাখবেন, যুদ্ধের ময়দানেও আমাদের মানবিকতা হারানো যাবে না। যে আত্মসমর্পণ করবে তাকে হত্যা করা যাবে না। যে পালিয়ে যাবে তার পিছনে তাড়া করার দরকার নেই। যুদ্ধটি খুব দ্রুত শেষ হয়ে গেল।
দস্যুরা সংগঠিত বাহিনীর মুখোমুখি হতে পারল না। কিন্তু যুদ্ধ শেষে উমর একটা অদ্ভুত ঘটনা দেখলেন। দস্যু বাহিনীর নেতা যে আত্মসমর্পণ করেছিল সে উমরের কাছে এসে বলল, আমি আপনার মতো শত্রু আগে দেখিনি। আপনি আমাকে হত্যা করতে পারতেন কিন্তু করেননি। কেন? কারণ তুমি এখন আর হুমকি নও। আর আমার ধর্ম অপ্রয়োজনীয় রক্তপাত নিষিদ্ধ করে কি? দস্যু নেতা গভীরভাবে চিন্তা করল। আমি সারা জীবন শুধু নিষ্ঠুরতা দেখেছি। আপনার মতো মানুষের অস্তিত্বে আমার বিশ্বাস ছিল না। আপনি আমাকে একটা নতুন পথ দেখালেন। কয়েক মাস পর সেই প্রাক্তন দস্যু নেতা মুসলমান হয়ে গেল এবং সমাজসেবায় নিজেকে নিয়োজিত করল। 14 অধ্যায় প্রজ্ঞার উপদেশ। উমর এখন একজন বৃদ্ধ মানুষ। তার চুল সাদা হয়ে গেছে কিন্তু চোখে এখনও সেই তারুণ্যের আগুন। তার চারপাশে জড়ো হয়েছে নতুন প্রজন্মের যুবকরা। একদিন এক যুবক তাকে জিজ্ঞেস করল, উস্তাদ উমর, আপনি এত যুদ্ধ দেখেছেন। জিহাদের প্রকৃত অর্থ কি? উমর একটু ভেবে বললেন, বেটা, জিহাদ মানে সংগ্রাম। আর এই সংগ্রাম কয়েক ধরনের। প্রথমত, নিজের মন থেকে খারাপ গুণাবলী দূর করার সংগ্রাম, এটা জিহাদুন নফস। দ্বিতীয়ত, সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার সংগ্রাম। তৃতীয়ত, জ্ঞান অর্জন ও প্রচারের সংগ্রাম। আর সবশেষে, যখন আর কোনো উপায় থাকে না, তখন আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে নেওয়ার সংগ্রাম। কিন্তু উস্তাদ, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রথমটা। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে না সে অন্য কোনো জিহাদে সফল হতে পারে না। রাসূলুল্লাহ সাঃ বলেছেন, আমরা ছোট জিহাদ যুদ্ধ থেকে ফিরে বড় জিহাদের আত্মশুদ্ধির দিকে যাচ্ছি। অন্য একজন যুবক প্রশ্ন করল, তাহলে কি যুদ্ধ একেবারেই খারাপ? না বেটা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ কখনো খারাপ নয়। কিন্তু যুদ্ধ করার আগে দেখতে হয় সেটা সত্যিই প্রয়োজনীয় কিনা। যুদ্ধের সময় দেখতে হয় আমরা ন্যায়ের পথে আছি কিনা। আর যুদ্ধের পরে দেখতে হয় আমাদের জয় মানবতার কল্যাণে আসছে কিনা। 5 অধ্যায় উত্তরাধিকার। উমর তার শেষ দিনগুলিতে একটি বই লিখতে শুরু করলেন। বইটির নাম দিলেন জিহাদের প্রকৃত অর্থ। সেই বইতে তিনি লিখলেন, আমার প্রিয় ভাইয়েরা, আমি এই দীর্ঘ জীবনে অনেক যুদ্ধ দেখেছি, অনেক সংঘাত দেখেছি। কিন্তু আমি যা শিখেছি তা হল, প্রকৃত জিহাদ আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য। আমরা যুদ্ধ করি যেন পরবর্তী প্রজন্মকে যুদ্ধ করতে না হয়। ইসলাম শান্তির ধর্ম। আমরা অস্ত্র হাতে নেই শুধুমাত্র নিরীহ মানুষদের রক্ষা করার জন্য, অত্যাচারীদের থামানোর জন্য। কিন্তু আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আমাদের চরিত্র, আমাদের জ্ঞান, আমাদের ন্যায়বিচার। যখন একজন অমুসলিম আমাদের ন্যায়বিচার দেখে ইসলাম গ্রহণ করে, সেটা হাজারো তলোয়ারের চেয়ে বড় বিজয়। যখন আমাদের জ্ঞান-বিজ্ঞান পৃথিবীতে কল্যাণ নিয়ে আসে, সেটা যে কোনো যুদ্ধজয়ের চেয়ে মহান। আমার উত্তরসূরিদের কাছে আমার অনুরোধ, তোমরা শক্তিশালী হও, কিন্তু অন্যায়কারী হজো না। তোমরা সাহসী হও, কিন্তু নিষ্ঠুর হজো না। তোমরা নিজেদের ধর্মকে ভালোবাস, কিন্তু অন্য ধর্মের মানুষদের ঘৃণা কর না। মনে রাখবে, আল্লাহ তায়ালা বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকাজ করে, তারাই পৃথিবীর উত্তরাধিকারী হবে। এই উত্তরাধিকারিত্ব অর্জন হয় তলোয়ারের জোরে নয়, চরিত্রের জোরে। কি 6 অধ্যায় শেষ নিঃশ্বাস। উমরের মৃত্যুর আগের দিন তার বিছানার পাশে এসে বসলেন আব্দুর রহিম, প্রাক্তন পেড্রো। দুই বন্ধু দীর্ঘ সময় নীরবে বসে রইলেন। উমর ভাই, আব্দুর রহিম বললেন, আপনি আমার জীবন বদলে দিয়েছেন। কিন্তু শুধু আমার নয়, এই অঞ্চলের হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছেন। উমর দুর্বল কণ্ঠে বললেন, আব্দুর রহিম ভাই, আমি কিছুই করিনি। আল্লাহই সব করেছেন। তিনি আমাকে দিয়ে তার কাজ করিয়ে নিয়েছেন। আপনি কি মনে করেন আমরা সফল হয়েছি? উমর জানালার দিকে তাকালেন। বাইরে বিভিন্ন ধর্মের শিশুরা একসাথে খেলছে। মুসলিম, খ্রিস্টান, ইহুদি শিশুরা কোনো ভেদাভেদ ছাড়াই। দেখুন আব্দুর রহিম ভাই, ওই শিশুদের। তারাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আমরা তাদের জন্য একটা শান্তিপূর্ণ পৃথিবী রেখে যেতে পেরেছি। তারা বড় হবে ভালোবাসায়, বিদ্বেষে নয়। সেই রাতে উমর শেষবারের মতো তাহাজ্জুদের নামায় পড়লেন। সিজদায় গিয়ে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার জীবনের যত ভুল ত্রুটি সব মাফ করে দাও। আমি যদি কারো কোনো ক্ষতি করে থাকি তাও মাফ করে দাও। আর আমার পরবর্তী প্রজন্মকে সঠিক পথে রেখো। পরদিন ফজরের নামায়ের পর উমর ইবনে ইউসুফ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মুখে ছিল গভীর শান্তির হাসি। সমাপ্তি। অনন্তকালের গল্প। উমরের জানায়ায় হাজার হাজার মানুষ এসেছিল।
শুধু মুসলিম নয়, খ্রিস্টান, ইহুদি, এমনকি অন্য ধর্মের মানুষরাও। সবার চোখে পানি। এক খ্রিস্টান বৃদ্ধ বলছিলেন, উমর আমাদের শিখিয়েছেন যে ধর্ম মানুষকে পরস্পরের শত্রু বানায় না, মানুষের সংকীর্ণতায় শত্রুতা সৃষ্টি করে কি। এক ইহুদি পণ্ডিত বলছিলেন, আমি উমরের কাছ থেকে শিখেছি যে সত্যিকারের ধর্মীয় ব্যক্তি সবার সাথে ন্যায়বিচার করেন। আর এক মুসলিম যুবক বলছিল, উমর চাচা আমাদের দেখিয়েছেন যে জিহাদের প্রকৃত অর্থ হল মানবতার সেবা। উমরের কবরের উপর লেখা হয়েছিল, এখানে শুয়ে আছেন উমর ইবনে ইউসুফ, যিনি তলোয়ার তুলেছিলেন সত্যের পক্ষে, কিন্তু জিতেছিলেন হৃদয়ের শক্তিতে, যিনি যুদ্ধ করেছিলেন শান্তির জন্য এবং শত্রুদের বানিয়েছিলেন বন্ধু। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। উপসংহার, শিক্ষা ও প্রেরণা। এই গল্পের মধ্য দিয়ে আমরা শিখতে পারি: ১. জিহাদের প্রকৃত অর্থ। জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম। ২. চরিত্রের শক্তি। অস্ত্রের চেয়ে চরিত্রের শক্তি বেশি প্রভাবশালী। ৩. মানবিকতা। যুদ্ধের মধ্যেও মানবিকতা বজায় রাখা সম্ভব এবং প্রয়োজনীয়। ৪. ক্ষমার মাহাত্ম্য। ক্ষমা করার মধ্যেই প্রকৃত শক্তি নিহিত। ৫. শান্তির মূল্য। যুদ্ধ করি শান্তি প্রতিষ্ঠার জন্য, ধ্বংসের জন্য নয়। ৬. সহাবস্থান। বিভিন্ন ধর্মের মানুষ একসাথে শান্তিতে বসবাস করতে পারে। ৭. জ্ঞানের গুরুত্ব। শিক্ষা ও জ্ঞানী মানুষের প্রকৃত মুক্তি। উমরের গল্প আজও প্রাসঙ্গিক। আজকের যুগেও আমাদের সবচেয়ে বড় জিহাদ হল অজ্ঞতা, কুসংস্কার, অন্যায় এবং বিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম। আমরা যদি উমরের মতো চরিত্র ও প্রজ্ঞা অর্জন করতে পারি, তাহলে আমরাও আমাদের সমাজে শান্তি ও কল্যাণ নিয়ে আসতে পারব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। গল্পের সমাপ্তি।